এই যে দোলের যে বক্তব্যটা, এটা আবার রাধাকৃষ্ণর সম্পর্কিত। ভগবান শ্রীকৃষ্ণের মনে অত্যন্ত কষ্ট হয়েছে একদিন যে আমি এত কালো, রাধা কত ফর্সা। তখন তিনি তার মায়ের কাছে বললেন, মা আমি কেন এত কালো, এটা ভগবানের কেমন লীলা, আমি কালো সে ফর্সা। তখন তার মা বললে, এটার এমন কি কাজ, যে ফর্সা তার মুখেও রং লাগিয়ে দাও, তুমি নিজেও রং মাখো, তাহলে সবাই এক রঙের হয়ে গেল। তখন তিনি গিয়ে রাধার মুখে রং নিবেদন করলেন। রাধা এবং অন্যান্য গোপিনীরা তারাও রং খেলতে লাগলেন এবং এই দিব্য অনুভূতি বা এই দিব্য ভাবকে স্মরণ করেই দোল পূর্ণিমা আজকে পর্যন্ত বা এরপরও ভবিষ্যতে পালিত হয়ে যাবে। তুমি দোল যাত্রা কি, দোল শব্দের অর্থ কি, কটা সনাতন ধর্মের মানুষ জানে, কজন জানে? তিনি বলেন যে আমার যারা ভক্ত তারা একা কেন কষ্ট পাবে, তারা একা কেন জীবনে আনন্দ করবে? ঠিক, ও তুমি কষ্টটা যখন পাবে সেটাও আমার, এমনকি তুমি যখন আনন্দ করবে সেটাও আমার সঙ্গেই করবে। জীবনযাত্রা এই দোল খেলার, দোলের যে যাত্রা, তার মধ্যে উপাস্য ভগবানকে আমরা এদিন দোল দিই। যে উৎসবগুলো, মহোৎসবগুলো বলা রয়েছে, কোথাও কিন্তু ভেদাভেদকেই বলা নেই, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সাম্যবাদকেই বলা একদম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে ভেদাভেদকে যে ইম্পোজ করা হয়েছে, কোথাও কি সনাতন ধর্মকে নিচু করবার জন্য এগুলোকে করা হয়েছে? মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। দেখো এখানে কিন্তু তিনি বিষ্ণুপত্নী চ ধীমহি, এখানে বিষ্ণুপত্নী বলতে ভেবো না বিষ্ণুলক্ষ্মীকে বিয়ে করেছে। যেভাবে গৌরী এবং শঙ্কর আলাদা নয়, অর্ধনারীশ্বর, ঠিক সেইভাবেই মহালক্ষ্মী এবং মহাবিষ্ণু আলাদা নয়, এক। ঠিক তেমনি ভাবে রাধা এবং কৃষ্ণ আলাদা নয়, এক। ভেদ করা যাবে না। নমস্কার, দ্য দেবদত্ত শো পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের চাহিদা মতো আজকেও আমরা হাজির করেছি স্বনামধন্য পুরোহিত এবং সেই সাথে সনাতন ধর্মের অন্যতম প্রচারক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। আজকে আমরা তার কাছ থেকে জেনে নেব, কারণ আগের এপিসোডে আমরা জেনেছি মহেশ অর্থাৎ ভগবান শিব সম্পর্কে। দোল, হোলি আমাদের একদম দোরগোড়ায় হাজির, তাই আজকে আমাদের পুরো এপিসোড জুড়ে থাকবে ভগবান বিষ্ণু এবং তার অবতার ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আর দেরি না করে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। শুভ দোল পূর্ণিমার প্রাক্কালে আপনাকে অনেক স্বাগত, এবং শুধু তাই নয়, আমাদের যারা ভিউয়ার্স আছে তারাও অত্যন্ত আনন্দিত হবেন যে আপনাকে আমরা আবার পেয়েছি। শুভ দোল পূর্ণিমা সবাইকে জানাই, আপনাকেও জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে শুরু করি দোল পূর্ণিমা দিয়ে। একদম, শুধু বাঙালি নয়, আপামর হিন্দু যারা সনাতন আমরা রয়েছি তাদের কাছে হোলি বা দোল একটা মহোৎসবের মধ্যে রঙের উৎসব, মানুষকে রাঙিয়ে দেওয়ার উৎসব। তো এই দোল পূর্ণিমা বা হোলির ক্ষেত্রে সনাতন জ্যোতিষের ক্ষেত্রে মাহাত্ম্যটা কোথায়? দেখুন, সনাতন ধর্ম শুধু নয়, দোল পূর্ণিমাটা সমগ্র বিশ্বের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমি মনে করি। দোল একটি যাত্রার মধ্যে পড়ে। আমাদের সনাতন ধর্মে যেগুলো অনেকগুলো বিশেষ পুজো রয়েছে, যেমন দুর্গা পুজো, কালী পুজো, কিছু ধরুন আপনার ব্রত রয়েছে যেমন শিবরাত্রি ব্রত, আবার তেমনই কিছু যাত্রা রয়েছে যেমন রাসযাত্রা, হ্যাঁ, তারপরে ধরুন আপনার রথযাত্রা, ঠিক তেমনই একটি হলো দোলযাত্রা। তো দোলযাত্রার অন্যতম অঙ্গ যেটা, সেটা হলো দোল। দোল মানে দোলন বা আন্দোলিত বা হিন্দোলিত, এই শব্দটা থেকেই দোল শব্দটি এসছে। দোল মানে যা দুলছে বা দোদুল্যমান। এখন এই যে দোদুল্যমান অবস্থা, এটা কিসের মধ্যে আসে? দুটো জিনিসের মধ্যে প্রধানত এই দোদুল্যমান অবস্থাটা দেখা যায়। এক নম্বর হলো একটি দোলনা, দুই নম্বর হলো একটি দাড়িপাল্লা। আমরা এই ক্ষেত্রে, এই দোল পূর্ণিমার ক্ষেত্রে দাড়িপাল্লাটাকে সাইডে রাখবো, প্রধানত আমরা রাখবো একটি দোলনাকে। এবং এই দোল পূর্ণিমায় কিন্তু আপনি দেখবেন, মানে বর্তমান দিনে দাঁড়িয়ে আপনি অনেক বাড়িতে হয়তো এই দোলনার ব্যবহার দেখবেন না, কিন্তু একটু যদি সাবেকি ক্ষেত্রে বা শাস্ত্রগত মেনে যে সমস্ত জায়গায় দোল পূর্ণিমার পূজার ব্যবস্থা হয়, সেখানে কিন্তু দোলনার উপস্থিতি বাধ্যতামূলক। ভগবানই দোলনার উপর আসীন হন। আমরা রথযাত্রার সময় তাকে রথে আসীন করাই। হ্যাঁ, দেহটাই আমাদের একটি রথ,
তো আমাদের রথের একটি দেহরথকে সাকার রূপে আমাদের সামনে এনে আমাদের হৃদয় পদ্মকে একদম রথের মধ্যে আসীন করিয়ে আমরা জগতের নাথ জগন্নাথকে আমরা তখন রথের মধ্যে বসাই এবং তাকে নিয়ে যাত্রা করি। ঠিক। দোল যাত্রার সময় কি হয়, আমরা আমাদের দেহকে নয়, আমরা আমাদের জীবনকে সাক্ষাৎ ওই দোলনা রূপে প্রকট করি। আমাদের জীবনের মধ্যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এই যে অঙ্গ, এগুলো জীবনের অঙ্গ এবং আমরা এই নিয়েই কিন্তু চলি। আমাদের জীবন এই দোদুল্যমান অবস্থাতেই রয়েছে চিরকাল, যে আমি এটা করব কি করব না, আমি এটা করলে আমার লাভ হবে কি ক্ষতি হবে। ভগবান যে বলছে লাভ আলাভ ও জয়া জয়, হে অর্জুন, লাভ ক্ষতি জয় পরাজয় এ সমস্ত চিন্তা তুমি কি করবে, সমস্ত কিছু ত্যাগ করো। ত্যাগ করে তুমি কি করবে, মাম একাম শরণং ব্রজ, তুমি আমার শরণাপন্ন হও, তুমি তোমার কর্ম করো, ডিউটি করো। স্বধর্মে নেতরংশ পরধর্ম ভয়াবহ, তুমি তোমার কর্মকাণ্ড করো, বাকি যা হবে তখন দেখা যাবে, ও নিয়ে তোমার ভেবে কাজ নেই। এখন তিনি তো বলেছেন খুব ভালো কথা, কিন্তু আমরা তো মায়ামোহে আবদ্ধ জীব, আমরা তো ভগবানের মতো সেই জায়গায় সাধারণভাবে উঠতে পারি না। যদিও বা আমরা বলি তত্ত্বগত দিকে বলি, এটা ভগবান এই বলেছেন সেই বলেছেন, কিন্তু আমিও বলি বিভিন্ন পডকাস্টে, কিন্তু আমি নিজে কতটুকু অ্যাপ্লাই করতে পারি হয়তো আমি চেষ্টা করি। আমার থেকে যারা পণ্ডিত রয়েছে তারা একটু বেশি চেষ্টা করে, আর যারা আমার থেকে নিচে তারা হয়তো কম চেষ্টা করে, কিন্তু সবাই চেষ্টার মধ্যেই রয়েছে। তো ভগবানকে আমরা আমাদের এই চেষ্টার যাত্রাতে একত্র করি, এই জন্য দোল হল একটি যাত্রা। আমাদের এই জীবন যাত্রায় এই যে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ের এই যে দোদুল্যমান অবস্থা, আমরা ভগবানকে বলছি তুমি আবার তার থেকে বাদ যাবে কেন, তুমিও আমার সঙ্গে এখানে একসাথে, আমরা একসাথে। এইটাই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ এতটা, যে আমাদের সনাতন ধর্মের যে ভগবান বা ঈশ্বর বা উপাস্য যাই বলুন না কেন, ইনি আমাদের সঙ্গে যাত্রা করেন। ইনি এমন মানে ওই আকাশের ওপরে বা মাটির নিচে কোথাও বসে বসে অর্ডার দেন না যে আমাকে পূজা না করলে আমি তোমাকে এই দেবো সেই দেবো অমুক জায়গায়, এগুলো না। আমরা তাকে ভক্তের ভগবান, ভগবানের ভক্ত নয়, আমরা বলি ভক্তের ভগবান। দেখো আমাদের জীবনের সুখ দুঃখের জন্য তিনি আমাদের সঙ্গে এসে জীবনে দোল খান। তিনি বলেন যে আমার যারা ভক্ত তারা একা কেন কষ্ট পাবে, তারা একা কেন জীবনে আনন্দ করবে। ঠিক, ও তুমি কষ্টটা যখন পাবে সেটাও আমার, এমনকি তুমি যখন আনন্দ করবে সেটাও আমার সঙ্গেই করবে। জীবনযাত্রা এই দোল খেলার, দোলের যে যাত্রা, তার মধ্যে উপাস্য ভগবানকে আমরা এদিন দোল দিই, যে আমি যেমন দোল খাচ্ছি ভগবান তুমিও চলো একটু দোল খাও, তারপরে দেখো কেমন লাগে, একবার ওদিক একবার এদিক, একবার ওদিক একবার এদিক, মানে জীবনের পাল্লা দুটো দিকেই ব্যালেন্স করে চলো, একদম ব্যালেন্স করে চলো আমার সাথে। তো এইখানে এই যে দোল যাত্রার মধ্যে অবশ্যই ভগবান কৃষ্ণের কথা আসেন, রাধার কথা আসেন এবং তাদের বিভিন্ন সখী লীলার কথা আসেন। আচ্ছা, এই যে হোলি যেটাকে আমরা বলি বা দোল যেটা, সেটা কি কৃষ্ণ থেকেই উৎপত্তি নাকি তার অন্য কোনো উৎপত্তির জায়গা রয়েছে? দেখুন, দোল আমরা যে বঙ্গদেশে যে দোল শব্দটা প্রচলিত, দোল যাত্রা, এটা শাস্ত্রীয়, অবশ্যই শাস্ত্রীয়। একইভাবে এটার আরও একটি নাম পাওয়া যায়। আচ্ছা, সেটা হলো হোলি। হোলি, হ্যাঁ। আমরা বর্তমান দিনে যেটা বলি যে বাঙালির হলো দোল, অবাঙালিরও হলো হোলি। মানে হোলি শব্দটা অবাঙালির, দোলটা বাঙালির, ব্যাপারটা এরকম নয়। দুটিই শাস্ত্রীয়, দুটি শাস্ত্রগত ভিত্তি রয়েছে। শাস্ত্রে যেমন দোলযাত্রা শব্দটিও রয়েছে, ঠিক তেমনইভাবে হোলি শব্দটাও রয়েছে। হোলি শব্দটার উল্লেখ বা হোলির যে ব্যাপারটা, সেটার মানে রেফারেন্সটা একটু আলাদা, আর দোলযাত্রার যে রং খেলার যে রেফারেন্স সেটা একটু আলাদা আমার জ্ঞানত ক্ষেত্রে। আচ্ছা, হিরণ্যকশিপু নামে একজন রাক্ষস ছিলেন। তিনি অত্যন্ত মানে পরাক্রমী ছিলেন। তার যে দাদা ছিলেন তার নাম ছিল হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বধ করেন। বিষ্ণু বধ করে পৃথিবীকে উদ্ধার করেন। তাতে তার ভাই, হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধিত হন এবং বিষ্ণু বিদ্বেষী হন। তিনি তখন প্রচণ্ড তপস্যার দ্বারা ব্রহ্মাকে তুষ্ট করেন। ব্রহ্মা বলছে, যখন তার সামনে প্রকট হন তখন তিনি বললেন আমার অমর বর চাই। হিরণ্যকশিপু বললেন আমাকে অমর বর দিন। ব্রহ্মা বললে এটা নট অ্যালাউড, এটা তো দেওয়া যাবে না। তখন হিরণ্যকশিপু একটা বুদ্ধি বার করলেন, ঠিক আছে আপনি যখন একান্তই দেবেন না, তখন আপনি এক কাজ করুন, আমাকে এই বর দিন যে আমাকে ঘরের বাইরেও কেউ মারতে পারবে না, ঘরের ভেতরেও কেউ মারতে পারবে না। ব্রহ্মা বল ঠিক আছে, এটা ম্যানেজেবল, তোমাকে দেওয়া গেল। বললো না, এখানেই শেষ নয়, আমাকে এই বর দিন, আমাকে আকাশে পাতালে বা মাটিতে কেউ আমাকে হত্যা করতে পারবে। আর ঠিক আছে, চলো ম্যানেজেবল। আচ্ছা, আমাকে কিন্তু কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না,
ঠিক আছে, তোমাকে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না। আচ্ছা, আমাকে কোনো মানুষ, পশু, রাক্ষস, দানব, পিশাচ, গন্ধর্ব কেউ আমাকে বধ করতে পারবে না। ঠিক আছে, চলো তোমাকে তাও দিলাম। তো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে নিজেকে বিভিন্নভাবে রক্ষা করে তিনি ঘুরিয়ে হাত বাড়িয়ে তিনি একেবারে প্রায় অমরত্বটাকে ছিনিয়েই আনলেন। কিন্তু তিনি এটা ভুলে গেলেন তিনি প্রায় অমর নন। হ্যাঁ, তো তিনি তখন কি করলেন, বিষ্ণু বিদ্বেষিত ছিলেনই, তো তিনি তখন ঘোষণা করলেন যে আমার এই যে রাজ্য বা আমার সাম্রাজ্যে আমিই ভগবান, তাই যারা এখানে আমার প্রজা রয়েছে তারা আমাকেই পুজো করবে, কোনো বিষ্ণু বা দেবদেবীর পূজা এখানে চলবে না, যজ্ঞে আহুতি দেওয়া চলবে না, ইত্যাদি ইত্যাদি। তিনি মানে ত্রিলোকে আমি একমাত্র অধীশ্বর, আমি একমদ্বিতীয়ম, আমাকেই ভজনা করতে হবে, অন্য কাউকে নয়, ইত্যাদি করে টোরে তিনি একেবারে সর্বে সরাবায় বসলেন এবং অত্যাচার বিভিন্ন আদি তার যেগুলো অঙ্গ ছিল। তেমত অবস্থায় দেবতারা হবি না পেলে দুর্বল হন। আমরা জানি যে গীতাতেও ভগবান বলছে ব্রহ্মার মুখে যে ব্রহ্মাই সৃষ্টি করতে কেন করেছেন, প্রজাদিগকে উদ্দেশ্যে বলেছেন যে তোমরা দেবতাদের উদ্দেশ্যে হবি প্রদান করবে, সেই হবির দ্বারা দেবগণ শক্তিশালী হবে এবং তোমাদের মানবসৃষ্ট ফল প্রদান করবেন। তো দেবগণ যদি হবি না পান, যজ্ঞে আহুতি না পান, তাহলে তারা দুর্বল হবেন। তো এই রকমভাবে যখন দেবতাদের উদ্দেশ্যে হবি নিবেদন বন্ধ হয়ে গেল, তখন দেবগণ অত্যন্ত বিচলিত হলেন। তো এরকম একটা সমস্ত পৃথিবীতে ত্রাহি ত্রাহি রব বসুধাও তখন কাঁদতে লাগলেন। তো এমত অবস্থায় তার গৃহে জন্ম নিলেন ছোট সন্তান। তার 4 ছেলে ছিল, তার মধ্যে ছোট ছিলেন, তার নাম ছিল প্রহ্লাদ। ইনি অত্যন্ত বিষ্ণু ভক্তিপরায়ণ। আমরা এই সমস্ত গল্প জানি, এগুলোর বলার বিশেষ প্রয়োজন নেই, পৌরাণিক এই কাহিনী আমরা প্রত্যেকেই জানি। তো তাকে তো মানে তিনি যে প্রহ্লাদকে যে গুরুকুলে তিনি দিলেন, হিরণ্যকশিপু দিলেন, সেই গুরুকুলের যারা শিক্ষক ছিলেন তাদের উদ্দেশ্য এই নির্দেশ ছিল যে বৈদিক ওই তোমার হিরণ্যগর্ভ বা ইত্যাদি পুরুষ সূক্ত, শ্রী সূক্তম বা ইত্যাদি বৈদিক যে কর্মকাণ্ড আছে এগুলো নিয়ে কিছু পড়াশোনা করা যাবে না, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু প্রবলেম হলো এই যে প্রহ্লাদ, ওই যে বলে না শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার শ্রদ্ধা আছে সে অটোমেটিক জ্ঞান পেয়ে যায়, তাকে ওগুলো শেখানো হয়নি। তদ্যপি তার মধ্যে সেই ভাব চলে এলো এবং সে গিয়ে সেই তার গুরুকুলে তার যারা বন্ধু বান্ধব ছিল তাদের আবার গোপনে বলতে লাগলো, দেখ ভাই ওই যে ওই গুরুদেব যেটা শেখালো ওটা কিন্তু আসল সত্য নয়, আসল যেটা সেটা কিন্তু ওই বেদে একটা যায় যে এই আসল হলো সেই ব্রহ্ম, সেই বিষ্ণু, সেই মহেশ, ইত্যাদি ইত্যাদি বোঝাতে লাগলেন। যারা গুরুকুলের যারা পণ্ডিত ছিলেন, পণ্ডিত মহাশয় ছিলেন, তারা গিয়ে তার পিতাকে নালিশ করলো, এটা কেমন হচ্ছে, আপনি মশাই বললেন যে এগুলো শেখানো যাবে না, আপনার ছেলেই গিয়ে এগুলো আমার ছাত্রদের শিখিয়ে আসছে, এগুলো তো গ্রহণযোগ্য নয়। তখন তো তিনি ভীষণ রেগে গেলেন। হিরণ্যকশিপু বলে, তাই নাকি, আমার ছেলের এত বড় সাহস? প্রথমে একটু ভালো করে বোঝালেন, বুঝলো না, তাকে মৃত্যুদণ্ড দিলেন, তাকে হাত থেকে ফেলে দেওয়া হোক, আগুনে ডুবিয়ে দেওয়া হোক, যেখানে জলে ডোবানো, কোনোভাবেই সে খালি বিষ্ণুর নাম স্মরণ করে আর বেঁচে যায়। এই যে বারবার বেঁচে যায়, তখন হিরণ্যকশিপু ভাবলেন যে একে তো মারা যাচ্ছে না, কি করা যাবে? তখন তিনি ভাবলেন আমার একটা ওই সুইসাইড বোম্বার টাইপের হয় না, যারা বোম বেঁধে নিজেই মরতে যায়, এরকম একটা কাউকে চাই যে একে নিয়ে ঘাত ধরে একে মারবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আগুনে দিলে ও বিষ্ণু স্মরণ করছে, তাহলে আগুন ওকে পড়াচ্ছে না, বিষ্ণুকে বাঁচিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে ওকে তো বাঁচাচ্ছে, একজন পাপীকে যদি আমি তার সঙ্গে পাপীকে তো বাঁচাবে না। তিনি তখন একজনকে স্মরণ করলেন, তার পুরাণে বলছে তার বোন বা মতান্তরে বলছে তার অন্য দূরসম্পর্কীয় বোন বা কোথাও মাসি পিসি বিভিন্ন কিছু বলেছে, যেই হোক মোদ্দা কথা তার নাম হলো হোলিকা। এই হোলিকাকে তিনি স্মরণ করলেন। হোলিকা আবার ব্রহ্মার কাছ থেকে একটি আশীর্বাদ পেয়েছিলেন, অগ্নিদেবের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন যে একটি কাপড় ছিল তার কাছে, সেই কাপড়টা যদি সে গায়ে জড়িয়ে রাখে তাহলে তাকে অগ্নি কিন্তু হোলিকার দহন হবে না। হোলিকা বলল, কোনো প্রবলেম নেই দাদা, কোনো ঝামেলার কিছু নেই, আমি আপনার ছেলেকে কোলে নিয়ে অগ্নিতে প্রবেশ করব। আপনার ছেলে পুণ্যবান ব্যক্তি, আমি তো নই, আমি তো মহাপাপী, অগ্নি তো আর আমাকে ছেড়ে দেবে না, আর আমার কাছে তো কাপড় আছে, আমাকে তো পড়াতে পারবে না, আপনার ছেলেকে আমাকে পড়াতে গেলে আপনার ছেলেই পড়ে যায়। একদম সব সেট টেট করে আগুন টাগুন জ্বালিয়ে দেবী হোলিকা গায়ের মধ্যে চাদর পরে প্রবেশ করলেন। কিন্তু বিষ্ণুর লীলা, ভগবানের লীলা, কোনো কথাই নেই। কদ্দি একটা হাওয়া দিল, চাদরটা খুলে গিয়ে তার প্রহ্লাদকে জড়িয়ে ফেললো, হোলিকা দহন হয়ে গেল, হোলিকা পুড়ে মরে গেল। এই যে সত্যের ওপর মিথ্যার ওপর সত্যের জয়, হ্যাঁ, খারাপের ওপর ভালোর জয়, এই ঘটনাকে স্মরণ করে কিন্তু এই হোলিকা দহন উৎসব পালিত হয়। এই হোলিকা দহনই আমাদের বঙ্গদেশের ন্যাড়াপোড়া উৎসব, চাঁচর যেটাকে আমরা চাঁচর। এখানে এই ন্যাড়া পোড়াটা আবার যদি খুব প্রাচীন ক্ষেত্রে যান, একে ভেড়া পোড়া শব্দও রয়েছে, ঠিক আছে? তো এটা আমি বিভিন্ন জায়গায় শুনেছি বা বিভিন্ন প্রমাণিকতা আমার কাছে নেই, ভেড়া পোড়ার ইত্যাদি ইতিহাস আমি আর যাবো না। তো ভেড়া পোড়া থেকে ন্যাড়া পোড়া এরকম বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, চাঁচর কোথাও কোথাও বলা হচ্ছে। আর দোল পূর্ণিমার যে বিষয়টা, সেটাও আবার কিন্তু এই যে আমি এখন যে ঘটনা বললাম,
এটা কিন্তু নৃসিংহদেব মানে অবতার নৃসিংহদেব নরসিংহ অবতার তার ঘটনার প্রেক্ষিতে এই হোলিকা দহন। পরবর্তীকালে আমরা জানি যে একান্ত বাধ্য হয়ে সেই হিরণ্যকশিপু বলছেন এই থামের মধ্যে কি ভগবান রয়েছে? প্রহ্লাদ বলছে হ্যাঁ আছে। তখন তিনি গদাঘাত করলেন, আবার মতান্তরে পদাঘাত করলেন, মাঝখান থেকে বেরিয়ে এলেন নরসিংহ অবতার। তিনি মানুষও না, পশুও না, কিছুই নয়, দেব দানব কিছুই নন, তিনি হত্যা করলেন। নখ দিয়েছিলেন, নখ কোনো অস্ত্র নয়, ঘরের বাইরে নয়, ঘরের ভেতরে নয়, ঘরের মধ্যিখানে করলেন। আকাশে নয়, পাতালে নয়, মাটিতে নিজের উরুর ওপর রেখে নখ দিয়েছিলেন, তাকে বধ করলেন। তো মানে ওই বলে না ওই ভগবানের মার আর কি, এরকম একটা ব্যাপার। তো ওখানে ভগবানের সঙ্গে চালাকি চলে না, তোমার প্রতিটা কর্মকাণ্ড প্রকৃতি হিসাব রাখছে, সব কিছু হিসাব আছে। তুমি যতই চালাকি করো না কেন, তুমি নিজে জানো তুমি ঠিক কি ভুল, আর তোমার মধ্যেই কিন্তু ভগবান রয়েছে। কেউ জানে না, তুমি জানো। হ্যাঁ, ওই তুমি জানাটাই ভগবান জানে, ভগবান ওরই বিচার করে। তো যাই হোক, তো ওটা আলাদা গল্প। এই কাহিনীর মাধ্যমেই কিন্তু আমার জ্ঞানত মতে এই হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসবের, যদিও বা বঙ্গদেশের ন্যাড়াপোড়া বা ভেড়া পোড়ার পিছনে কিছু লৌকিক কাহিনীও রয়েছে, বলতে গেলে শেষ হবে না, আমি অত এতে যাবো না। কিছু চলে আসে একদম লৌকিক বিভিন্ন ঘটনা পরম্পরা থাকেই, স্বাভাবিক ক্ষেত্র। কারণ আমাদের এটা হলো প্রবাহমান নদী, কেউ সেখানে ফুল দিচ্ছে, কেউ প্রদীপ জ্বালাচ্ছে, কেউ ঘৃত নিবেদন করছে। নদী তো সব কিছুকে নিয়েই প্রবাহিত হচ্ছে, সব কিছুই তার মধ্যে রয়েছে। এর মধ্যে যেমন পবিত্র রয়েছে তেমন অপবিত্রও রয়েছে, কিন্তু আলটিমেটলি সব কিছুকে নিয়েই চলতে হয়। আমরা যখন গঙ্গা জল নিই তখন সেই জলটা আমরা পবিত্রতা রূপেই গ্রহণ করি। আমরা মনে করি না যে এই জলের মধ্যে কেউ প্রস্রাব করেছে বা এই জলের মধ্যেও মৃতদেহ রয়েছে। আমার কাছে সেই জলটি পবিত্র রূপেই প্রকাশিত হয়। ঠিক তেমনইভাবে আমাদের এই যে জীবনযাত্রা, যে দোলযাত্রা, তার মধ্যে বহু কাহিনী, বিভিন্ন জায়গায় বঙ্গদেশের এক গল্প, তামিলনাড়ুর এক গল্প বা কর্ণাটকের এক গল্প, কিন্তু যাই কাহিনী হোক না কেন আলটিমেটলি দোল সেই দোলই, বা হোলিকা দহন সেই ন্যাড়াপোড়া, আলটিমেটলি সেই একই জিনিস। এবার এই যে দোলের যে বক্তব্যটা, এটা আবার রাধাকৃষ্ণর সম্পর্কিত। এটা পৌরাণিক বিভিন্ন কাহিনী পাওয়া যায়, ব্রহ্মবৈবর্ত পুরাণেও পাওয়া যায়, বা বিষ্ণু পুরাণেও, ভাগবতেও, দেবী ভাগবতেও এর উল্লেখ রয়েছে। সেখানে আমরা এইভাবে মানে রাধাকৃষ্ণ সম্পর্কে বিভিন্ন কাহিনী যেগুলো পাই, সেখান থেকে আমরা এটাও জানতে পারছি এক জায়গায় যে ভগবান শ্রীকৃষ্ণ তার এগুলো সবই লীলা। ভগবান তো সব ত্রিকালদর্শী, কিন্তু ভগবানের লীলা, এগুলো লীলা বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের মনে অত্যন্ত কষ্ট হয়েছে একদিন যে আমি এত কালো, হ্যাঁ রাধা কত ফর্সা, গোপীরা কত ফর্সা, আমি এত কালো কেন? এটা কোনো কথা হলো? আমি এত কালো কেন? তখন তিনি তার মায়ের কাছে বললেন, মা আমি কেন এত কালো? এটা ভগবানের কেমন লীলা? আমি কালো, সে ফর্সা, এটা তো উচিত নয়। তখন তার মা বললে, এটার এমন কি কাজ? যে ফর্সা তার মুখেও রং লাগিয়ে দাও, তুমি নিজেও রং মাখো, তাহলে সবাই এক রঙের হয়ে গেল। তখন তিনি গিয়ে রাধার মুখে রং নিবেদন করলেন। রাধা এবং অন্যান্য গোপিনীরা তারাও রং খেলতে লাগলেন, এবং এই দিব্য অনুভূতি বা এই দিব্য ভাবকে স্মরণ করেই দোল পূর্ণিমা আজকে পর্যন্ত বা এরপরও ভবিষ্যতে পালিত হয়ে যাবে। এই দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে যে আমরা একটা মানে ছবি দেখি যে তিনি দোলনায় বসে রয়েছেন, এগুলো এই দোল পূর্ণিমার উদ্দেশ্যেই নিবেদিত। এই দোল বা দোলযাত্রায় জীবনের দোল, এখানে এগুলোর এই যে প্রত্যেকটা ঘটনা, এই যে দোল পূর্ণিমার কাহিনী বলো, আচ্ছা এই দোল পূর্ণিমা বলতে গেলে এখানে আবার এই যে পৌরাণিক কাহিনীটা বললাম, এর মধ্যে আবার একটু মতভেদ দেখা যায়। এখানে আমি যেমন বললাম যে ভগবান শ্রীকৃষ্ণের মন কষ্ট হয়েছে, আবার কোনো পৌরাণিক কাহিনীতে আমরা পাই তার মায়ের মন কষ্ট, যে আমার ছেলে কেন কালো। তো আলটিমেটলি সেগুলো ইম্পর্টেন্ট নয়, এক এক জায়গায় এক এক রকম, যার যেরকম ভাব সেই সেভাবে গ্রহণ করে, তাতে কিছু আসে যায় না। কার মন খারাপ বা কে কী করেছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো এই কাহিনীগুলোর তারা কী এর অর্থ, বা এগুলো কেন। এমনি এমনি সনাতন ধর্মে কিছু হয় না, ঠিক সনাতন ধর্মে এমনি কিছু হয় না। সনাতন ধর্মে যদি বলে ওই কাঠের ওপর তুমি যে ভেজা গামছাটা মেলেছো তাহলে কিন্তু তোমায় ভূতে ধরবে, ওটা এমনি এমনি বলেনি, ওর পেছনে লজিক আছে। ওটা মেললে কাঠটা নষ্ট হবে, ঠিক তোমাকে বললে তুমি শুনবে না, তাই জন্য তোমাকে একটু ঘুরিয়ে বলা হলো। হ্যাঁ, এই যে আজকে মিউনিসিপ্যালিটি থেকে বলে ডাবের খোলা উল্টে রাখবেন, জল জমলে মশা হবে, কে শুনছে? কেউ শুনছে না। এখন যদি বললো আচ্ছা ঘরের চারিদিকে ব্লিচিং পাউডার দিলে তোমার ত্রিজন্মের পাপ নষ্ট হবে, প্রত্যেকদিন ব্লিচিং পাউডার পড়বে বাড়ির চারিদিকে, তিন বেলা করে পড়বে। আমার লাভ ক্ষতিটা ইম্পর্টেন্ট, আমার জীবনের চলাটা ইম্পর্টেন্ট। এই যে ভগবান এসে বলল বা তার মাই বলল, যেই বলুক না কেন, যে আমার ছেলে কালো কেন বা আমি কেন কালো, এই যে ভাব, এটা আজকের দিনে প্রত্যেকের, আজকের দিনেও এটা বর্তমান। একটা জিনিস জানবে, পৌরাণিক কাহিনী শুধু একদিন ঘটেছিল না, এটা পুরাকালে ঘটেছে, চিরকাল। পুরাকাল মানে চিরকাল, সব সময় ঘটছে। আজকে দরিদ্রর মনে কষ্ট নেই, আমি কেন দরিদ্র, ও কেন বড় লোক, ঠিক
যে ছেলেটা ক্লাসে কম নাম্বার পায়, প্রচুর চেষ্টা করে, পড়াশোনা করে, কিন্তু তার মাথায় ঢোকে না, তার মনে কষ্ট নেই? অবশ্যই আছে। আমি তো চেষ্টা করছি, আমার মাথায় ঢুকছে না, আমার মুখস্থ হচ্ছে না, আমার মা আমাকে বকছে, অমুকের ছেলে এত পেলো, তুই কেন পেলি না? ঠিক, তার মনে কষ্ট আছে না? অবশ্যই আছে। সে কেন ভালো নাম্বার পায়? আমিও তো সেম পড়াশোনা করার চেষ্টা করি, কিন্তু আমার মাথায় ঢোকে না। কেন ঢোকে না? যে ছেলেটা বা যে মেয়েটি অলিম্পিকে সেকেন্ড হলো, ফার্স্ট হলো না, তার মনে কি সামান্য একটু কষ্ট হয় না যে আমিও তো চেষ্টা ঠিক করেছি, কিন্তু সামান্য হয়তো কয়েক সেকেন্ডে বা মাইক্রো সেকেন্ডের জন্য সে ফার্স্ট, এবং ফার্স্টকেই চিরকাল সবাই মনে রাখবে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটা বাস্তব, এটা সবার মধ্যে হয়। নারীর মনে হয় না যে পুরুষের সব দিকে অধিকার রয়েছে, আমার নেই। পুরুষের মনে হয় না যে আমাকে চিরকাল খাটতে হচ্ছে, নারীর তো অত খাটতে হয় না। এটা বাস্তব, এটা সবার মনে হয়। ঠিক, হ্যাঁ, সবার মনে হয়। যে ফেমাস তার মনে হয় আমি ওর মতো রাস্তায় চিরকাল হাঁটতে পারি না, কতদিন হাঁটিনি, হাঁটতে গেলে সবাই চলে আসে। আর যে ফেমাস নয়, সেভাবে আমি যদি ফেমাস হতাম, সবাই আমার কাছ থেকে অটোগ্রাফ নিত। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে স্বর্গ সুখ আমার বিশ্বাস। কিন্তু এই যে নদীর এপার আর ওপার, এই এপার ওপার মিলিত হয়ে যায় এই দোল পূর্ণিমার যাত্রায়। এটা একটা যাত্রা। এই যাত্রায় নারী পুরুষ, উঁচু নিচ, সমস্ত, কে ফর্সা কে কালো, কার টাকা আছে কার নেই, কিচ্ছু ফ্যাক্টর করে না। চাকিয়ে দেখো, সবাই রঙের মধ্যে রঙিন হয়ে গেছে। কেউ লাল, কেউ নীল, কেউ সবুজ, কেউ হলুদ। কেউ ওই লালের পরিমাণও তার শরীরে যতটা, হলুদের পরিমাণও তার শরীরে ততটা। ওখানে তাকিয়ে কেউ বলতে পারবে না যে ও বড় লোক, ও গরিব লোক, না, চেনার যোগ্য সেখানে থাকবে না। রঙে রঙে রাঙিয়ে দিয়ে যাওয়া যে ব্যাপার, সমস্ত ক্ষেত্রে চরাচর যেন রেঙে গেছে, রাঙিয়ে গেছে। সেখানে যদি কেউ বলে যে এই আমি কিন্তু একটু বড় লোক, তুই গরিব, তোর এখানে তুই আমাকে রং মাখাবি না, বলবে তাতে আমার রং মাখালাম না তোমাকে, ভাই তুমি সাইড হয়ে যাও। ওকে কেউ রং মাখাবে না, ও নিজের মধ্যে একটু একটু রং খেলবে। আজকালকে যেমন আমরা দেখি ওই ঘরের ভেতরে বাজেটে ওটাকে দোল খেলা বলে না, এটা দোল যাত্রা। এই যাত্রা সমাজের যাত্রা। এই সমাজে ব্রাহ্মণ শূদ্রেরও ভেদকে এখানে প্রাধান্য দেওয়া যাবে না। ব্রাহ্মণ এবং শূদ্র, ক্ষত্রিয় এবং বৈশ্য সকলে মিলে একসাথে এক ক্ষেত্রে ওখানে দোল পূর্ণিমা খেলবে, দোল যাত্রা করবে। এই যাত্রার মধ্যে এমন কোনো ব্যাপার নেই যে ব্রাহ্মণের জন্য এই নিয়ম এবং শূদ্রের জন্য ওই নিয়ম, অমুক রংটা ব্রাহ্মণ লাগাবে, শূদ্র ওই রংটা লাগাবে না, এরকম কোনো বিধি নেই। ব্রাহ্মণও লাল লাগাবে, শূদ্রও লাল লাগাবে, ক্ষত্রিয় লাগাবে, বৈশ্যও লাগাবে। যার যে রং মন চায়, যার যেটা মন চায়, সে সেই রঙে নিজেও রাঙবে এবং অপরকেও রাঙাবে। এই যে একটা দিব্য অনুভূতি, যেখানে সমস্ত ভেদাভেদ বিনষ্ট হয়ে যায়, এটাই তো ভগবান রাধাকৃষ্ণের সেই লীলা। আমি বললাম না, ভগবান যেটা বলে বা ভগবান যেটা করে, সেটা তার লীলা রূপে বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন যে আমি কর্ম করি, কিন্তু সেই কর্মের দ্বারা প্রভাবিত হই না, বা কর্মের দ্বারা আমি নিজেকে কর্মফলের দ্বারা আকাঙ্ক্ষিত হই না। কেন? কারণ আমি আজকে যেটা করব, ভবিষ্যৎ প্রজন্ম আমাকে ফলো করবে। অর্জুনকে বলছে তুমি এখানে যুদ্ধ করতে বাধ্য, তুমি যদি আজকে যুদ্ধ না করো, ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে কী শিখবে? তাহলে যে বেস্ট বা যে জায়গায় যায়, যে উঁচু, তার সেই জায়গায় যাওয়ার পেছনে তার অনেক দায়িত্ব চলে আসে। আমি যেটা করব, সেটা আমার যারা ফলোয়ার্স তারা সেটা ফলো করবে। অবশ্যই। তাই একজন যিনি সাধারণ মানুষ আর একজন যাকে 10টা লোক চেনে, তাদের কর্মকাণ্ডের মধ্যে সামান্যতম হলেও কিন্তু দায়িত্ব চলে আসে। তো ভগবান এখানে যেই কর্মটি করছেন, রাধাকৃষ্ণের যে এই দোলযাত্রার যে রং খেলা, এটা এমনি এমনি নয়। এর পিছনে একটা সুবিশাল চিন্তা রয়েছে, এবং সেই চিন্তা করেই ভগবান শ্রীকৃষ্ণ সেদিন তার মায়ের কাছে গিয়ে চোখের জল ফেলে বলেছিলেন, মা আমি কেন কালো, মা আমি কেন কালো। এটা শুধু নিজ ভগবানের কথা নয়, গানও আছে। হ্যাঁ, যশোদা কি নন্দলালা, একদম। তো এটা এমনি এমনি নয়। সেই যে যিনি গানটি রচনা করছেন বা এই যে কাহিনীটিকে যিনি লিখছেন, যিনি বর্ণনা করছেন, যে ভগবান বলছেন যে আমি কেন কালো, এটা ভগবান, মেয়া কেউ কালা, এটা এমনি কথা নয়, এটা সমাজের কথা। আমি কেন কম পাই, ও কেন বেশি পাই, এটাও সেই একই বাক্য। আমি কেন নারী, ও কেন পুরুষ হলো, এটাও সেটাই কথা। একইভাবে কিন্তু এটা আমাদের দোল যাত্রার কথা বললাম, একইভাবে কিন্তু হোলিকা দহন বা নেড়াপোড়াও কিন্তু সেম। দেখো এটা কখন হয়, এই দোলযাত্রা বসন্ত উৎসব। ভগবান গীতাতে বলছেন যে আমি ঋতুদের মধ্যে বসন্ত এবং মাসের মধ্যে মার্গশীর্ষ বা অগ্রহায়ণ। 10ম অধ্যায় বিভূতি যোগে তিনি এই বিষয়ে বর্ণনা করেন, খুব সম্ভবত 10ম অধ্যায় বা 10ম। তো এই বসন্ত ঋতু হলো সমস্ত ঋতুর মধ্যে শ্রেষ্ঠ।
আর মাসের মধ্যে হলো মার্গশীর্ষ, যে কিনা এখন যদি আমরা বৈশাখ থেকে কাউন্ট করি, কিন্তু অগ্রহায়ণ থেকে স্টার্টিং, এই জন্য মার্গশীর্ষ রাস্তার শীর্ষ বা অগ্রভাগ, এবং অগ্রহায়ণ কথাটা সেই জন্যই একদম অগ্রে। তো এখানে অগ্রহায়ণটা ইম্পর্টেন্ট না, এখানে বসন্ত ঋতু, এটা হলো বসন্ত ঋতুর উৎসব। এই ঋতুতে দেখো শীত গেছে, শীতের সময় কি হয়েছে, রুক্ষতা, সমস্ত দিকে গাছের পাতা ঝরে গেছে, যেখানে তাকাও যেন প্রকৃতি নগ্ন হয়ে গেছে, তাতে যেন রং নেই, কোনো ফুল ফুটছে না, কোনো পাতা নেই, কোনো এক এক গাছের এক এক রকম পাতা, কিচ্ছু নেই, সব ঝরে পড়ে গেছে, গাছগুলো যেন এখন রুক্ষ সূক্ষ্ম, হ্যাঁ, চারিদিকে যেন একদম রুক্ষতা, ইনকারনেশন একদম। এই সময় গাছে নতুন পাতা গজাচ্ছে। এতকাল পর্যন্ত শিবের মাথায় বেলপাতা দিতে গেলাম, মনে হয় একটা ভালো বেলপাতা পাচ্ছি না, এখন গাছে একটা বেলপাতা গজাচ্ছে সুন্দর, এই বা কি সুন্দর বেলপাতাটা দেখেই মনে হয় বাবার চোটা পায়ে দিই। ঠিক, তুলসীগুলো ঠিক মতো ফুটছিল না বা একটু পোকা হচ্ছিল, এই সময় গাছগুলো একদম তাগড়াই হয়ে যাচ্ছে, বাহ কি সুন্দর পাতাটা হয়েছে, দেখেই মনে হয় যেন আমি বিষ্ণুর পায়ে দিই। প্রকৃতি যেন এখন সেজে উঠছে, প্রকৃতির মধ্যে সুন্দর সবুজে সবুজে সবুজায়ন হচ্ছে, গাছের মধ্যে সুন্দর লাল নীল সবুজ হলুদ পাতা গজাচ্ছে, ফুল গজাচ্ছে, ফল হচ্ছে। তা যেখানে প্রকৃতি স্বয়ং রঙের মধ্যে রাঙাচ্ছে, সেখানে আমরা কেন বাদ যাব? ঠিক, ভগবান তো আমাদের যাত্রার অঙ্গ, ভগবানকে তো নিয়ে আমরা চলি, ভগবান আমাদের সাথে সাথে চলে। অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কাঁধে হাত দিয়ে একসাথে চলেছিল। যখন বিশ্বরূপ দর্শনের পর যখন তিনি বলছেন, হে পরমেশ্বর, আমি তো বুঝতে পারিনি আপনি স্বয়ং পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম, আমি কত আপনাকে কুকথা বলেছি, ইয়ার কি ফাজলামা মেরেছি, আপনাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। ভগবান সেখানে মানে এগুলো ব্যাখ্যায়, যদিও অ্যাকুরেট মানে অ্যাকচুয়াল গীতায় আপনার এখানে ভগবানের কোনো প্রত্যুত্তর নেই, কিন্তু বিভিন্ন পৌরাণিক ক্ষেত্রে এগুলোতে বিভিন্ন সময় আমরা দেখেছি তিনি বলছেন, ভগবান বলছেন, তুমি আমাকে ওভাবে দেখেছো বলেই তুমি আমার এই বিশ্বরূপ দেখলে, না হলে আমার বিশ্বরূপ তুমি দেখতে পারতে না। তুমি আমার সঙ্গে ওইভাবে মিশেছো, তুমি আমাকে নিয়ে তোমার জীবনে চলেছো, আমাকে মন্দিরের মধ্যে বন্ধ করে রেখে দাওনি, তুমি যেখানে গেছো তুমি আমাকে সঙ্গে নিয়ে গেছো। এর মানে আমি এটা বলছি না যে আপনার শালগ্রামকে কোলে নিয়ে আপনি এখন হোটেলে চলে গেলেন মাটন বিরিয়ানি খেতে, বা গোপালকে পাশে বসিয়ে আপনি বিয়ে বাড়িতে খাচ্ছেন, এগুলো বলছি না। ভগবানকে নিয়ে যাওয়া মানে ভগবানের বিগ্রহ নয়, বিগ্রহের সূচি অসূচি আছে, সূচি অসূচি স্পর্শ অপস্পর্শ ভেদ রয়েছে, কিন্তু ভগবান তো আমার হৃদয়ে রয়েছে। আমি যাই করি না কেন, যে কোনো কর্মকাণ্ড করি না কেন, সমস্ত কিছু ভগবানকে অর্পণ, ভগবানের জন্য কর্ম, এটাই ভগবানকে নিয়ে চলা। তো দোল যাত্রা সেই আমাদের জীবনযাত্রা, যেখানে ভগবান আমাদের সঙ্গে রয়েছে, এই প্রকৃতিই তো ভগবান। আমি তো আপনার পডকাস্টও আগে বলেছি, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, প্রকৃতি স্তম্ভ হিসর্বস্য গুণত্র ভাবিনী, শ্রীচণ্ডীতে বলছে, বিশ্ব বীজম, শিবের ধ্যানে বলছে বিশ্বস্ব বীজম, এই বিশ্বের বীজই হলো পরম ব্রহ্ম। ভগবান এই সমগ্র সৃষ্টি, তিনি নিজেই নিজের রং খেলছেন এই সময়, আমরা তাহলে বাদ যাবো কেন? আমরাও তাই জন্য ভগবানের সময় এই সঙ্গে একই সঙ্গে রং খেলছি। আর একই সাথে এই নেড়াপড়ার উৎসবটা, এই যে দেখো যত পাতা পড়ে গেছে, যত শুকনো ইত্যাদি, এগুলোকে এক জায়গায় এনে আগুন জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি পায়। মশা মাছি এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু অনেক বেড়ে যায়। ঠিক, আগুন যদি বড় হয়, পোকামাকড় অটোমেটিক্যালি সেই আগুনে ঝাঁপ দেয়, তাতে এই যে মিউনিসিপ্যালিটি থেকে যে অ্যানাউন্সমেন্ট করছে, অ্যানাউন্সমেন্টের জায়গা, তখনকার দিনে মিউনিসিপ্যালিটিগুলো অত্যন্ত বেশি বুদ্ধিমান ছিল বলে আমার মনে হয়। অত অ্যানাউন্সমেন্টে গিয়ে কাজ নেই ভাই, একটা বিশাল আগুন জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করো, পোকামাকড়গুলো অটোমেটিক্যালি এসে মরে যাবে। ঠিক আছে, তো এইরকম যে ব্যবস্থা, তার মধ্যে বাচ্চা কাচ্চা দু একটা এসে একটু আলু ফেলে দিল, পটল ফেলে দিল, পুড়িয়ে একটু সেদ্ধ করে নুন দিয়ে খেলো, আনন্দ উৎসব, অসুবিধার কী রয়েছে? তো এই যে দোলযাত্রা, এটা হলো এইরকম। আমার ছোটবেলায় ন্যাড়া পোড়ার কথা বা চাঁচরের কথা মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে, অনেক আগে, আমাদের তো 1 মাস আগে থেকে চলতো, সেই করার নারকেলের মালা টেনে টেনে আনা, এক জায়গায় জড়ো করা, কিছু এইগুলো একটা বিরাট, কে কত বড় করবে। আজকে তো এগুলো দেখা যায় না, এগুলো দেখা যায় না। আর যদি এই সময়ের আগে, মানে আমার ছোটবেলায় আমি দেখেছি, ধরুন আমরা একটু জড়ো টড়ো করার চেষ্টা করছি, তার পাশে কারোর বাড়ি পড়েছে, সে তখনই ভয়, এখানে কিন্তু হবে না, অমুক জায়গায় নিয়ে যাও, এখানে হবে না। এখন তো বাচ্চা কাচ্চারা সেই মাঠও পায় না, বা এগুলো জানেও না, হয়তো এর আনন্দও তারা জানে না। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে হোলি খেলা হোক কিংবা এই যে গেল কুম্ভ, সনাতন ধর্মের যে উৎসবগুলো, মহোৎসবগুলো রয়েছে, কোথাও কিন্তু ভেদাভেদকেই বলা নেই, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সাম্যবেদকেই বলা আছে, সাম্যবাদকেই বলা আছে। এই যে সাম্যবাদ রয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে ভেদাভেদকে যে ইম্পোজ করা হয়েছে, কোথাও কি সনাতন ধর্মকে নিচু করবার জন্য এগুলোকে করা হয়েছে?
দেখুন, সনাতন ধর্মকে নিচু করার প্রবণতা তো আজকে থেকে নয়, যবে থেকে বৈদেশিক শত্রুর আক্রমণ হয়েছে তবে থেকেই চলছে, এবং বর্তমানেও সেটা বর্তমান, এবং ভবিষ্যতেও জানি না চলবে কি না, ভগবানের হয়তো এটাও লীলা। কিন্তু ব্যাপার হলো এই যে সনাতন ধর্মকে ভেদাভেদের যে বিষয়টা, দেখুন আমাদের সনাতন ধর্মের একটা মেইন ব্যাপার হলো বর্ণাশ্রম। এই বর্ণাশ্রমকে অনেক মানুষের মনে হয় যে ব্রাহ্মণের জন্য যে অধিকার দেওয়া হয়েছে শূদ্রের জন্য সে অধিকার দেওয়া হয়নি। যে ধরা যাক পুজোর যে আসন, পুজোতে মূল পূজার যে আসন, সেখানে একজন ব্রাহ্মণ বসবেন, কথা বলা হয়েছে। তাহলে সাধারণ মানুষকে এটা বোঝানো যেতে পারে ব্রাহ্মণে একমাত্র পুজো করবে, শূদ্রের কোনো পূজার অধিকার দেওয়া হয়নি। না, এটার দ্বারা ভেদাভেদকে এখানে ইমপ্লিমেন্ট করা হলো। যে করলো সে জ্ঞানেও করতে পারে, অজ্ঞানেও করতে পারে। সে হয়তো এর তত্ত্বটা জানে না যে এটা। দেখো আজকে এই যে শ্যুটটা হচ্ছে, এই শ্যুটটার পিছনে আপনি ওখানে বসেছেন, আমি এখানে বসেছি, আপনার ওখানের জায়গা, আমি এখানে জায়গা। ক্যামেরার পিছনে একজন রয়েছেন যিনি এই ব্যাপারটাকে শ্যুট করছেন, ক্যামেরাম্যান। এখন কেউ যদি এসে বলে, বা এই যে ঘরটাকে যিনি পরিষ্কার করছেন, যিনি পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, যার ওখানে বসার সম্পর্কে কী কী প্রশ্ন করতে হবে সেটার আইডিয়াও নেই, বা ওই ক্যামেরার পিছনে কীভাবে ক্যামেরা চালাতে হবে সেটার আইডিয়াও নেই, তিনি যদি এসে বলেন আমি কেন ক্যামেরার পিছনে বসবো না, আমি কেন ঘরটা মুছবো, ঠিক এই কথার কোনো ভ্যালু নেই। ঠিক তেমনইভাবে সনাতন ধর্মের এটাও ঠিক তাই। ব্রাহ্মণ তিনি পুজো করবেন, তিনি যে পুজো করে যে পুণ্যটা করছেন, যে মালি ফুলটা ফোটাচ্ছে তার পুণ্য কিছু কম ভাবার কোনো কারণ নেই। অবশ্যই অবশ্যই। যিনি ওই মন্দিরটা তৈরি করেছেন তিনিও সেই পুজোর অঙ্গ। অবশ্যই। যিনি সেই প্রতিমাটি বানিয়েছেন কুমোর, একদম তিনিও সেই পুজোটার অন্তর্গত। এমনকি যে নারীরা ওখানে বসে উলু দিচ্ছে, দুর্বাবাচ্ছে, ঘর মুছছে, বাসন ধুচ্ছে, বা পুরুষও বাসন ধুচ্ছে, যেই হোক, নারী পুরুষ যেই হোক, যিনি ঢাক বাজাচ্ছেন, প্রত্যেকে সেই পুজোর অঙ্গ। একটা বিবাহের ক্ষেত্রে একজন ব্রাহ্মণের যতটা প্রয়োজন, একজন নাপিতেরও ততটাই প্রয়োজন। একদম ঠিক কথা। নাপিতেরও ততটা প্রয়োজন। একটা পুজো হলে ব্রাহ্মণ যতটা লাভবান হয় তার কোটি গুণ বেশি লাভবান হয় একজন শূদ্র, তার ততোধিক লাভবান হয় একজন বৈশ্য এবং ক্ষত্রিয়। রাজা ট্যাক্স পায় পুজো হলে, প্রচুর ট্যাক্স, বৈদেশিক মুদ্রা আসছে। দুর্গাপুজোয় উদাহরণ ধরা যাক, প্যান্ডেল যারা বানাচ্ছে শূদ্র, ঠিক আছে, যারা লাইটিং করছে, যারা ঠাকুরের বানাচ্ছে, শূদ্রর অন্তর্গত যারা পড়ছে তারা লাভ করছে। বিজনেসম্যানদের কথা তো আর বললামই না, ঠিক আছে। যে ফুচকা নিয়ে বসে সে লোকটাও ব্রাহ্মণের যে দক্ষিণা তার কোটি গুণ বেশি ইনকাম করে, যে লোকটা ফুচকা বিক্রি করে। তাই জন্য শুধুমাত্র এই কথাটা বলা এবং এই কথাটাকে মানা দুটোই অত্যন্ত বোকামির, এবং দুটোই ইম্পোস্ট। জেনে যারা করছে জেনে, এবং যারা মানছে তারা না জেনে, তারা এর দ্বারা প্রভাবিত হচ্ছে। এখানে তাদের দোষ কি আছে? হ্যাঁ আছে, তাদের দোষ আছে। আমি আমার পিতাকে সম্মান করব। হরিদাস পাল এসে বলল তোমার পিতা ওখানে দাঁড়িয়ে মদ খেয়ে উল্টে পড়ে রয়েছে, আমি জানি না আমার বাবা কোনোদিন মদ খায় কি খায় না। অমুকে বললো আর আমি দৌড়ালাম, কেন দৌড়াবো কেন? আমি জানি আমার বাবা জীবনে কোনোদিন মদ ছোঁয়নি, তাই তো। আমার পিতার প্রতি আমার সেই ভরসাটা তো থাকতে হবে। আমার সনাতন ধর্মের প্রতি আমার জ্ঞান নেই, আমি জানি না, হতেই পারে আমি সব জানি, এমন ভাবার কোনো কারণ নেই, কিন্তু আমার রেসপেক্টটা তো আমার ধর্মের প্রতি থাকতে হবে অবশ্যই। যে আমার সনাতন ধর্মে তাকে একটা জায়গা দিয়েছে, ঠিক আছে, সেটা তার জায়গা। ক্লাস 11-এ যে পড়ে সে সায়েন্স রুমে গিয়ে টেস্ট টিউব নাড়ায়। ক্লাস 1-এ আমি ভর্তি হয়ে যদি বলি ওই 11-এ যে টেস্ট টিউব নাড়াচ্ছে আমি কেন নাড়াবো না, নাড়াও গিয়ে একটুখানি নাড়িয়ে দেখো। বাস্ট করবে যখন, মুখ পুড়ে হনুমান হয়ে যাবে, তখন বুঝবে কেন তোমাকে নাড়াতে বলা হচ্ছে। ওই যে আসনে ব্রাহ্মণ বসছেন, আজকের পুরোহিতদের সঙ্গে এর তুলনা করো না, ইনক্লুডিং মি, আমিও পৌরোহিত্য করি, আমাকেও এর সঙ্গে তুলনা করো না। ওই ব্রাহ্মণ বা যেই সময় যে শাস্ত্র লেখা হয়েছে সেই ব্রাহ্মণ, এবং আজকের দিনে তোমার বাড়ির সামনে যে পুরোহিত পুজো করে, তুমি 3000 টাকা দক্ষিণা দেয়, তোমার বাড়ির সামনে বসে বিড়ি খায়, সেই ব্রাহ্মণকে এক করার দরকার নেই, কোনো প্রয়োজনীয়তাও নেই। তাই বলে তুমি তাকে বাদ দেবে না? বাদ দিও না। তুমি যদি বাদ দিতে যাও তাহলে তোমার দুর্গাপূজা বন্ধ হয়ে যাবে। ওই যে আজকের দিনে অনেকে বড় বড় আমি দেখি ডায়লগ মারে, ব্রাহ্মণরা আজকে কিচ্ছু জানে না। জানলে তোমার বাড়িতে পুজো করতে যাবে? ও যদি জানে, ঠিক, তোমার বাড়িতে পুজো করতে যাবে? একজন ব্রাহ্মণ যদি এটা জেনে যায়, একজন পুরোহিত যদি পৌরোহিত্যের একদম সমস্ত ডিটেলস জেনে যায়, তুমি ওকে 100 টাকা দিলেও তোমার বাড়িতে যাবে? ও বলবে দক্ষিণা কিরকম দিতে হয়, সাধ্য অনুসারে। তুমি 1 লক্ষ টাকা, 5 লক্ষ, 10 লক্ষ টাকা বিবাহে খরচ করেছো, তাহলে তোমার সাধ্য 10 লক্ষ টাকা আছে, তো মিনিমাম 1 লক্ষ টাকা আমাকে দক্ষিণা দিতে হবে, তোমার সাধ্য এটা রয়েছে। তুমি আমাকে কত দেবে? 3000 টাকা। তাই ব্রাহ্মণ যদি জেনে যায় তোমার বাড়ির কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে।
বন্ধ হয়ে যাবে, লিখে রাখো। তোমার মন্দিরে যে আমাদের পাড়ায় পাড়ায় যে মন্দিরগুলো পুজো করে, তুমি তাকে গিয়ে বলছো আপনি তোমার সে কিচ্ছু জানেন না, কীভাবে মুদ্রা করতে হয়, কীভাবে পুজো করতে হয়। ও যদি জানে মন্দিরে পুজো করবে কেন? ওখানে কেন পুজো করতে যাবে? ঠিক, ও ভালো ভালো জায়গায় পুজো করতে যাবে না, 5,000 10,000 50,000 টাকা দক্ষিণে নেবে না, ও মন্দিরে কেন পুজো করবে? তাই ওই সমস্ত জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। বাস্তবের সঙ্গে চলো। এই জীবনযাত্রা ওই দোলযাত্রার মধ্যে এখানে যে খুব জানে সেও আছে, যে কিছু জানে না সেও আছে, দুজনেরই গুরুত্ব রয়েছে। এবং এর ওপর ভিত্তি করে তুমি যদি বাইরের মানুষের দ্বারা প্রভাবিত হও, তাহলে সেটা তোমার বোকামি। বুদ্ধি অ্যাপ্লাই করো, বুদ্ধি আসছে বলম তস্য। একটা জানবে, যার বুদ্ধি আছে শক্তি তারই আছে। তোমার গায়ে প্রচুর শক্তি রয়েছে, মাথার মধ্যে গিলুতে কিছু নেই, তোমার ওর কোনো ভ্যালু নেই, কোনো কাজে আসবে না। সনাতন ধর্মের প্রবলেম হলো বুদ্ধির অভাব। কে কি বলল, কে কি করলো, তার দ্বারা প্রভাবিত হয়ে নাচতে লাগলো। কেন? দোলযাত্রা হচ্ছে, তুমি দোলযাত্রা কি, দোল শব্দের অর্থ কি, কটা সনাতন ধর্মের মানুষ জানে? কজন জানে? দোলযাত্রা ভগবানকে দোল দিতে হয়, এই বাক্যটুকু জানে না। আমি গ্যারেন্টি দিয়ে এখানে বলছি 90% লোকের কোনো আইডিয়াই নেই দোল শব্দের অর্থ দোল না বা দোল দেওয়া, কোনো আইডিয়াই নেই। মদ খাচ্ছে, ছ্যাবলা মারছে, হ্যাঁ যাচ্ছে, আমি উচ্চারণ করতে পারবো না, এই সমস্ত আজকের দিনে চলে, দেখতেও বিরক্ত লাগে। আমি পার্সোনালি দোল পূর্ণিমার দিন পুজো করা বন্ধ করে দিচ্ছি যজমানিতে। একজন ব্রাহ্মণ তিনি শালগ্রাম নিয়ে পুজো করতে যাচ্ছে, তার গায়ে তুমি ময়লা জল ছেটাচ্ছ। তুমি খেলো, তুমি যা খুশি করো, মদ খাও, গাঁজা খাও, হেরোইন খাও, মরে যাও, কিচ্ছু আসে যায় না। কিন্তু যে তার শ্রদ্ধা সম্পর্কে যে পুজোটা করছেন, যিনি করছেন বা যারা করছেন, তাদেরকে তুমি ছোট করছো, কর্মফল পেতেই হবে। আজকে সনাতন ধর্মে বাইরে থেকে ইম্পোজড হচ্ছে, শুধু তাই নয়, এর জন্য সনাতন ধর্মের মানুষেরা চরমতমভাবে দায়ী। অবশ্যই ভেতরের শত্রু কখন না থাকলে বাইরের শত্রুতার বিষয় নয়, এটা শত্রুতা, অজ্ঞানতা, নিজেই নিজের শত্রু আমরা। ওটাই তো, অজ্ঞানতাটাই তো শত্রু, নিজেই নিজেদের শত্রু আমরা। আজকের দিনে আমরা কজন আমার সন্তানকে বলি রং যেমন কিনতে যাচ্ছ, তুমি রং কেনো, কিন্তু রং খেলাটা আসলে কি সেটা জানার চেষ্টা করো। আজ থেকে 50 বছর আগেও প্রভাত ফেরি হতো এই দিনে। হ্যাঁ, দোল পূর্ণিমা, দোলযাত্রা 50 বছর না, আমি বলছি 20 বছর আগেও হতো। আমি নিজের ছোটবেলায় দেখেছি এই দিনে প্রভাত ফেরি হতো, সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। হ্যাঁ, এখন ডিজে বাজে, ডিজে বাজাও, আমার ডিজে বাজানোতে কোনো আপত্তি নেই। সব কিছুর একটা সময় রয়েছে। সকালবেলা যেমন ডিজে চলে না, আবার বিয়ে বাড়ির বা কোনো পার্টিতে গিয়ে তুমি রবীন্দ্রসঙ্গীত চালালে হবে না। সব কিছুর একটা নিজস্ব ক্ষেত্রে রয়েছে। তুমি ঘুম থেকে উঠলে আর তুমি একটা ডিজে চালিয়ে দিলে হবে না। সকালবেলার জন্য রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত রয়েছে, আবার তুমি যখন একটা ডিজে পার্টি যাবে সেখানে শ্যামাসঙ্গীত চালালেও চলবে না। সব কিছু একটা ক্ষেত্র রয়েছে, ক্ষেত্রটা বুঝতে হয়। সনাতন ধর্মের প্রত্যেকের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট স্থান রয়েছে। যিনি ক্ষত্রিয় তিনি রাজধর্ম পালন করবে, যিনি ব্রাহ্মণ তিনি এই পূজা আদি বিষয়গুলো দেখবেন, যিনি বৈশ্য তিনি চাষবাস করবেন, বিজনেস করবেন, যিনি শূদ্র এই তিনের আন্ডারে থাকবেন। এই শূদ্র হলো সমাজের পা ছাড়া যেমন তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, শূদ্র না থাকলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিনজন অচল, ভ্যালুলেস। ঠিক, ব্রাহ্মণস্য মুখম আসিদ বাহু রাজন্যকৃতঃ উরু তদস্য যদ্বৈশ্য পদ্ভাম শূদ্র অজায়ত। এই সমাজটাই হলো বিরাট পুরুষ। একে ছাড়া অন্যকে চলবে না। তোমার পা না থাকলে মাথা যেন কাজ হবে না, তেমন মাথা না থাকলেও পা নিয়ে কোথায় যাবে সেটা তুমি বুঝতে পারবে না। তাই জন্য সবাইকে নিয়ে একসাথে চলার নাম। আর এই বিভিন্ন ক্ষেত্রে যেটা আপনি শুরুতেই বললেন যে সনাতন ধর্মের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই, সাম্যবাদ রয়েছে। যেটা রয়েছে সেটা হলো অধিকার প্রসঙ্গ। সবাই যখন লাইনে দাঁড়াচ্ছে, একটা স্কুলে প্রার্থনা সঙ্গীত হচ্ছে, সেখানে ক্লাস 11ও যেমন দাঁড়াচ্ছে, ক্লাস 1ও দাঁড়াচ্ছে, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা লাইন আছে না। 11-এর লাইনে গিয়ে তো ক্লাস 1 দাঁড়াবে না, তাহলে তো তাকে দেখা যাবে না সে কোথায় রয়েছে। 1-এর লাইন আলাদাই হবে, 11-এর লাইন আলাদাই হবে, 6-এর লাইন আলাদাই হবে, প্রত্যেকের অনুসারে লাইন হবে না। ক্লাস 1-এর ছেলে যদি বলে আমি 11-এ গিয়ে বসবো, 11-এর স্টুডেন্ট যদি বলে আমি কেন সি সেকশনে বসবো না, না, প্রত্যেকের নির্দিষ্ট স্থান রয়েছে, নির্দিষ্ট স্থানে দাঁড়াও, গন্তব্য সেই একই, মার্কটা আলাদা। স্যার যখন বলে এই ক্লাস 1-এ যারা আছো তারা এদিক দিয়ে যাও, ক্লাস 2 যারা আছে তারা ওদিক দিয়ে যাও, 3টা তোমরা ওদিক দিয়ে ওই রুমে যাও, 4টা ওই রুম দিয়ে যাও। এখন যদি কেউ বলে এটা তো অসাম্য হলো, কেন এরকম হবে, আমি ওই দিক দিয়ে ঘুরে এদিকে কেন যাবো না, স্যার বলবে বেশি পাকাও মেরো না, যেটা বলা হয়েছে সেটা করো, তাহলে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তুমি ওদিক দিয়ে যাও, তুমি ওদিকে গেলেই পাস করবে, ওটাই তোমার জায়গা, তোমার এদিকে যাওয়ার দরকার নেই। এটাই হলো সনাতন ধর্ম। বাস্তব জ্ঞান বা বিচার বুদ্ধি দিয়ে বুঝতে হয়, আর কিচ্ছু না। বর্তমান দিনে দাঁড়িয়ে সনাতন ধর্মে যারা ফলোয়ার তারা শুধু সনাতন
মাথায় টিকা, আর শিব পুজোতে দুর্গা পুজোয় ভোগ রান্না, বিকেলবেলায় খিচুড়ি, আর সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে ওই ডিজে পার্টি, ব্যাস ওইটুকুই পুজো। আর খুব বেশি হলে মন্দিরের পিছনে গিয়ে বোতল খোলা। এটা তো মানে খুব বেশি কি বলে, এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই যদি একটা ধর্মের মানে বর্তমান দিনে অবস্থা হয়ে থাকে, তার পতন তো অনিবার্য। তার জন্য বাইরের শত্রুর দরকার নেই। সেটাই না, এখানে আমি সেটাই আপনার কথা শুনতে শুনতে সেটাই মনে হচ্ছিল, যদি সনাতন ধর্মের এই সাম্যের জায়গা যদি না থাকতো, তাহলে ধ্রুবের মতো চাঁড়ালের বেটা সে কিন্তু ধ্রুবতারা হয়ে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারত না। তাহলে এ তো অত্যন্ত বাস্তব বিষয়। দেখুন, অনেকে উদাহরণ দেয় একলব্যকে নিয়ে, একলব্যকে নিয়ে উদাহরণ দেয়। একলব্য লুকিয়ে লুকিয়ে শিখেছিল, এই তো বক্তব্য, যে একলব্য যখন যদি আসতো তাকে তো দ্রোণাচার্য শিক্ষা দিত না। তা ভাই, তোমার দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিতে হবে কেন? না, সেখানেও কিন্তু ভুল ব্যাখ্যা করা হয়। আমি অত ব্যাখ্যা যাব না, আমি একদম সহজ বেসিক উদাহরণে যাব। আমি অত পৌরাণিক কাহিনীতে যাব না, আমি একদম বেস উদাহরণ। দ্রোণাচার্য ধরা যাক, তিনি বলছেন আমি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ছাড়া কাউকে শেখাবো না। তিনি যদি বলে থাকে শেখাবে না, তো তোমার তার কাছে গিয়েই শিখতে হবে কেন? তিনি যখন বলছেন যে আমি ব্রাহ্মণ আর ক্ষত্রিয় ছাড়া শেখাবো না, তার মানে অন্যান্যরা শেখায়, তিনি নিজেকে তার থেকে আলাদা করছেন, ডিফাইন করছেন যে আমি অমুক অমুককে ছাড়া শেখাবো না। তার মানে অন্যান্য যারা সেই সময় শেখাতো, সেই সময় পৃথিবীতে একজন মানুষ ছিল দ্রোণাচার্য যিনি শেখাতো, এমন ভাবার তো কোনো কারণ নেই। তার মধ্যে হয়তো শত শত লোক ছিল যারা সেগুলো সেই সময় অস্ত্রবিদ্যা শেখাতো। তো ভাই, তুমি তার কাছে যাও না, তুমি তার কাছে যাও। কর্ণের ক্ষেত্রে কি হলো? কর্ণের ক্ষেত্রে কি হলো? পরশুরাম তাকে কি বললো? তুমি এসে আমাকে মিথ্যা কথাটা বললে কেন? তুমি আমাকে সত্যি কথা বলতে, আমি শিখাতাম কি শিখাতাম না সেটা আমার পার্সোনাল ব্যাপার। তুমি ক্ষত্রিয় নিজেকে ব্রাহ্মণ কেন? তুমি কেন সেটা মিথ্যা বললে? ঠিক, তুমি মিথ্যা তো গ্রহণযোগ্য নয়। তো প্রবলেমটা হলো এখানে মিথ্যা, এবং মানে কি বলবো, যে আমাকে অমুকের কাছেই শিখতে হবে, অমুকে শেখাবে না, তোমাকে শেখাবেন। অমুক স্কুলে ক্লোজড হয়ে গেছে, ডোর ক্লোজড, মানে আর তোমাকে ওখানে ভর্তি নিচ্ছে না। না, আমি অমুক স্কুলেই শিখবো বলে আমি স্কুলের বাইরে দাঁড়িয়ে রাখলাম। তারপরে 10 জন লোক এসে বললো হ্যাঁ কেন শেখাবে না, কেন, এটা তো অনৈতিক ব্যাপার হলো। স্কুল বলবে ভাই আমার কাছে কোটা পূর্ণ হয়ে গেছে, আমার কাছে ক্লাসে বসার জায়গা নেই, আর আমি কাকে শেখাবো না, ওটা আমাকেই শিখতে হবে কেন? আরও এত স্কুল রয়েছে, সেখানে জায়গা আছে, তুমি সেখানে গিয়ে শেখো। বেসিক কথা, একদম বেসিক। আমি অত পৌরাণিক কাহিনীতে যাবো না। এ বলবে সত্য, ও বলবে মিথ্যা, এর কোনো ভ্যালু নেই, ও বলবে প্রক্ষিপ্ত, এত কিছুতে আমি যাবোই না। আমি একদম বেসিক প্রশ্ন রাখবো, কেন তোমার ওর কাছে শিখতে হবে? ব্রাহ্মণেরা আগেকার দিনে শূদ্রকে কুয়ো থেকে জল খেতে দিত না। ভাই, শূদ্র একটা কুয়ো করে নেয়নি কেন? ব্রাহ্মণের কুয়ো থেকে তোমাকে কেন খেতে হবে? আর পরের দিন যখন ব্রাহ্মণ বলবে আমার কুয়োটা খুঁড়ে দাও, আমি জল খাবো, ব্রাহ্মণ তো নিশ্চয়ই কুয়ো খুঁড়েনি, তো তুমি তো আবার ব্রাহ্মণকে কুয়ো খুঁড়ে দেবে কেন? তুমি বলে আমি আমার কুয়ো খুঁড়বো। ব্রাহ্মণ কাউকে বেদ পাঠের অধিকার দেয়নি, তুমি একটি বেদ কেন লেখনি? তোমার ব্রাহ্মণ যে বেদ লিখেছে সেই বেদ নিয়ে মারামারি করার কোন দরকার আছে? ঠিক লজিক। আমাকে ব্রাহ্মণকে আমি পছন্দ করি না, কিন্তু ব্রাহ্মণের বেদটা আমার চাই। ব্রাহ্মণ আমাকে পড়াশোনার অধিকার দেয়নি, ভাই তুমি আমায় অধিকার দেবে, তারপরে আমি পড়াশোনা করবো? হ্যাঁ, আজকে একদম বেসিক কথা জিজ্ঞেস করো। আজকে যদি আমি ব্রাহ্মণ, ধরা যাক তুমি শূদ্র, যাই হোক উদাহরণ হিসেবে ধরা যাক তুমি শূদ্র, আমি তোমাকে বললাম দেখো ভাই, তুমি কিন্তু তোমার বাড়িতে লক্ষ্মী পুজোর অ্যারেঞ্জ করতে পারবে না, কারণ তুমি শূদ্র। বলবে কেন? তুমি বলবে তারপরে আমি পুজো করবো। আমি আমার বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করবো, তুমি পুজো করবে না, তোমার দরকার নেই, অমুক আছে অমুক এসে পুজো করবো। কেউ করবে না, আমি আমার বাড়িতে নিজের পুজো করে নেবো। ভগবান সম্পূর্ণ শাস্ত্রাদিতে দুর্গা পুজোর ক্ষেত্রে, আমি একদম সহজ উদাহরণ বলছি, যে কোনো পূজার ক্ষেত্রে অধিকার দিয়েছে যে কোনো ব্যক্তি তোমার নিজের পুজো নিজে করতে পারে, শুধু পৌরোহিত্য করবে ব্রাহ্মণ। বুঝতে পেরেছি। তোমার বাড়িতে তুমি দুর্গা পুজো অ্যারেঞ্জ করতে যাও, তুমি নিজে শেখো, তুমি শেখো, তোমার বাড়িতে কোনো ব্রাহ্মণের প্রয়োজন নেই, কোনো ব্রাহ্মণের প্রয়োজন নেই, কোনো পুরোহিতের প্রয়োজন নেই। দুর্গা পুজো হোক আর অশ্বমেধ যজ্ঞ, তুমি নিজে শেখো, নিজের কাজ নিজে করো। ঠিক। কিন্তু তুমি বলেছে কি শুধু পৌরোহিত্য করবে না। ঠিক যেভাবে ব্রাহ্মণের ক্ষেত্রেও নির্দেশ আছে তুমি রাজা হবে না। চাণক্য কোনোদিন রাজার আসনে বসেছে? বসেনি। ডিউটি, আমার কাজ রাস্তা দেখানো, আমার কাজ রাজা হওয়া নয়। ব্রাহ্মণ চাইলে রাজা হতে পারতো সেদিন, কিন্তু হয়নি। ব্রাহ্মণ চাইলে বিজনেস করতে পারত, করেনি। কেন? কারণ ওটা আমার কাজ নয়। শূদ্রও সেদিন চায়নি যে ব্রাহ্মণের আসনে বসতে, ক্ষত্রিয় সেদিন চায়নি ব্রাহ্মণের আসনে বসতে। তাই জন্যেই প্রত্যেকে সেই সময় বুদ্ধিমান ছিল, তারা জানতো শাস্ত্র যেটা বলেছে সেটা প্রত্যেকটা নির্দিষ্ট আমার লিমিটেশন রয়েছে। লিমিটেশন বলবো না, মানে আমি জানি আমার কোনটা কাজ, হ্যাঁ সেই কাজটাই আমি করবো, বাস। অন্য পেরিফেরিতে ঢোকার আমার দরকার নেই। প্রত্যেকে নিজস্ব যে স্পেশালিস্ট না,
আমার দরকার নেই আমার ভিডিওর এডিটিং নিয়ে মাথা কামানো। ভিডিও এডিটার রয়েছে, সে এটা নিয়ে মাথা কামাবে। যে ক্যামেরাম্যান আছে, সে ক্যামেরাম্যান নিয়ে মাথা কামাবে। আমি কি ভাববো ভাই আমি আমার ভিডিওটা ঠিকঠাকভাবে হোক? না, এটা আজকের দিনে অত্যন্ত রয়েছে, প্রত্যেকের নিজস্ব ক্ষেত্র। এটাকে আলাদাভাবে বুঝিয়ে মানুষেরকে ঘোল বানিয়ে খাইয়ে দেওয়া হলো, আর মানুষেরা ঢকঢক করে খেয়ে নিল। এটা এমনি এমনি মানুষ খায়নি, মানুষ খেয়েছে। তার কারণ হলো মানুষকে এই শাস্ত্রাদি থেকে প্রথমে বাইরে আনা হয়েছে। ট্রু। এবং মানুষ সেটাকে মেনেছে। এটা মানুষেরও সব সমদোষ রয়েছে, মানুষেরও সমদোষ রয়েছে যে নিজের পিতামাতা সব স্বরূপ নিজের ধর্মের প্রতি সামান্যতম হলেও মানে কি বলবো অবিশ্বাস পোষণ করেছে। সেই জন্য অবিশ্বাসের বীজ থেকেই আজকে যেই বৃক্ষ মহীরুহ সৃষ্টি হয়েছে, এবং সেই মহীরুহই ভেতর থেকে তোমাকে ধ্বংস করছে। এর গোড়া আস্তে 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 বাড়ছে। এ যতই উপড়ে ফেলো আবার এই বটগাছের মতো গোড়া তোমাকে ছড়াবে। এই প্রসঙ্গে আগের দিন যেমন আমরা মহেশকে নিয়ে আলোচনা করেছি, আজকে বিষ্ণুর কথাকে নিয়ে আসতে চাইছি, যিনি বারে বারে অবতীর্ণ হয়েছেন ধর্মকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য। এই বিষ্ণুর অবস্থানটা কোথায়? এই যে মহাজাগতিক যে সমুদ্র যেখানে উনি শয়ন করে আছেন, সেই শয়নের জায়গাটা একটু শুনতে চাইছি। বিষ্ণু শয়ন করছেন ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায়। তার পায়ের সামনে রয়েছেন দেবী মহালক্ষ্মী। তিনি অনন্ত শয্যায় শায়িত। তিনি যখন মানে যোগনিদ্রায় আচ্ছাদিত হন, কল্পের অন্তে, যখন কল্পের অন্ত হয়, ব্রহ্মার যখন শতবর্ষ পূর্ণ হয়, তিনি কল্পের অন্তে যোগনিদ্রায় মগ্ন হন। আবার তিনি যোগনিদ্রা থেকে জেগে ওঠেন, সমগ্র সৃষ্টি হতে থাকে। বিষ্ণু এমন একটি সত্তা যিনি পরম ব্রহ্মের সেই প্রকৃত স্বরূপ, যা সমগ্র এই সৃষ্টিকে পালন করছেন। এই যে সমগ্র সৃষ্টি রূপ সংসার, সংসার সমুদ্র যাই বলো না কেন, এই সমুদ্ররূপ সংসারের প্রতিটি কণাই পরম ব্রহ্মরূপে জানবে। সমস্ত কিছুই ব্রহ্ম। যেভাবে সমুদ্রের ঢেউ আর সমুদ্র আলাদা নয়, দুটো একই, দুটোর মধ্যে কোনো ভেদ নেই। এই সমুদ্রের মধ্যে থেকে ঢেউয়ের আন্দোলন হয়, আবার এই সমুদ্রেই মিশে যায়। ঠিক সেইভাবে এই সমস্ত সংসার সেই ব্রহ্মের মধ্যে থেকেই সৃষ্টি হয়, আবার ব্রহ্মেই লীন হয়, আবার ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়, আবার ব্রহ্মে লীন হয়। এই যখন সৃষ্টি হয় তখন সেটা ব্রহ্মা, এই পালন কার্য মধ্যখানে হলো পালন কার্য হলো বিষ্ণু, এবং সংহার হলো শিব। এই তিনের মধ্যে কোনো ভেদ নেই। আমি আগেও বলেছি, চিরকাল বলবো, এর মধ্যে কোনো ভেদ নেই। সনাতন ধর্মে কোনো ভেদ নেই, শুধু প্রত্যেকের নির্দিষ্ট স্থান রয়েছে, নির্দিষ্ট কর্ম রয়েছে। গুণভেদে এই তিনকে আলাদা মনে হলেও এই মধ্যে কোনো ভেদ নেই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে গুণভেদে আলাদা বলে মনে হলো, চারের মধ্যেই এক জীবাত্মাই বর্তমান। এমনকি পশু পাখি এবং মানুষকেও আলাদা বলে মনে হলেও তারা আসলে একই জীবাত্মা। আমার মধ্যেও যে আত্মা, পিঁপড়ের মধ্যেও সেই আত্মাই রয়েছে, আলাদা কেউ নয়। তাই জন্য এই যে বিষ্ণু, ইনি এই সমস্ত কর্মকাণ্ড, আমাদের এই যে সমগ্র সৃষ্টি, একে প্রত্যক্ষভাবে সম্পূর্ণ ক্ষেত্রে পালন করছেন। ইনি হলেন নারায়ণ। তিনি সম্পূর্ণভাবে এর মধ্যে অবস্থান করছেন, এবং ইনি প্রত্যক্ষ দেবতা। প্রত্যক্ষ দেবতা বলতে কি? প্রত্যক্ষ মানে হলো যাকে আমি নিত্য তার প্রকৃত স্বরূপে দেখি। যেমন সূর্যনারায়ণ স্বয়ং বিষ্ণুর একটি স্বরূপ, সূর্যনারায়ণ। আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে তাকে দেখি, সূর্য নমস্কার করি, সূর্যার্ঘ্য দিই, তার উদয়াস্ত চলছে। তিনি এই জগৎকে পালন করছেন। আমরা জানি, বিজ্ঞানও পড়ি, সমগ্র সৃষ্টির উৎস হলো সূর্য। তো সেটাকেই শাস্ত্রে বলছে সেটা সূর্য নারায়ণ, আর এই বেশি কিছু নয়। পার্থক্য একই, মানে পার্থক্য কিছু নেই। বিজ্ঞান যেটা বলছে সেটাকে হয়তো ঘুরিয়ে, বা যেটা শাস্ত্র বলছে সেটাকে হয়তো বিজ্ঞান অন্য ভাষায় বলছে। বিজ্ঞান বলছে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডেস্ট্রয়েড। ওটাই ভগবান ওখানে বলছে যে যা মানে আত্মার কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই। এক অবস্থা থেকে আরেক অবস্থা যায়। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক নচৈনম ক্লেদন তাপ নাশোষয়তি মারুত। একই ব্যাপার, পার্থক্য কিছু নেই। তো বিজ্ঞান যেটা আজকে বলছে সেটা শাস্ত্রে অনেক আগে থেকে বলে রেখেছে, শুধু বলার শব্দগুলো আলাদা। আমি হয়তো জল বলছি, তুমি ওয়াটার বলেছো, আলটিমেটলি ওটা তো এটাই, একদমই এর বেশি তো কিছু নয়। তুমি হয়তো ওয়াটার বলেছো, এর বেশি তো কিছু নয়, তাই না? তো বিষ্ণু এই সমগ্র সংসারকে পালন করছে। অনন্ত শয্যায় তিনি শায়িত। কেন অনন্ত নাগকে শয্যায় তিনি শায়িত? কারণ এই যে সৃষ্টি চক্র, এ অনন্ত,
এর কোনো শুরু বা শেষ নেই, এর অন্ত নেই। এই যে সমগ্র সৃষ্টি রয়েছে, কল্পের অন্তে আবার মহাকল্প, যুগের পরে মহাযুগ, হ্যাঁ, তারপরে ব্রহ্মার আয়ু শেষ, পুনরায় একজন ব্রহ্মার সৃষ্টি। এ তো সৃষ্টিচক্র বারংবার 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 ওই চাকার মতো ঘুরে চলেছে। আর সৃষ্টি বা কল্প শুধু একটা তো নয়, ব্রহ্মাণ্ড শুধু একটা তো নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, তাতে কোটি কোটি ব্রহ্মার বর্তমান, তাই না? বিষ্ণু এই প্রতি কোটি কোটি ব্রহ্মাণ্ডকে প্রতি নিঃশ্বাসের মাধ্যমে সৃষ্টি করছেন এবং প্রতি প্রশ্বাসে সংহার করছেন। প্রতিটি নিঃশ্বাসের দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে এবং প্রশ্বাসে তার মধ্যেই লয় হচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ব্রহ্মাণ্ড চলছে। কোটি কোটি ব্রহ্মাণ্ডকে এবং কোটি কোটি ব্রহ্মা যিনি পালন করেন তিনিই হলেন বিষ্ণু। এখন এই বিষ্ণু হলো ব্রহ্মের রাজসিক সত্তা। বিষ্ণু অলঙ্কার আদি প্রিয়, রাজসিক। দেখবেন বিষ্ণুকে যখন আমরা দেখি, তিনি অত্যন্ত অলঙ্কার আদি পরিবেষ্টিত, তিনি কিরীট মণি ধারণ করেন, হ্যাঁ, কৃষ্ণরূপে তিনি ময়ূরের পেখম ধারণ করেন। আমরা সেখানে ভগবানকে ধ্যান করতে গিয়ে শুক্লাম্বরধরম বিষ্ণুম শশীবর্ণম চতুর্ভুজাম প্রসন্নবদনম ধ্যেয়ম সর্বকার্যের সিদ্ধায়। তো ভগবান তিনি শুক্লাম্বরধরম, ঠিক আছে। আবার তাকে ধ্যান করতে গিয়ে আমরা বলছি শান্তাকারম ভুজগ সজনম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম। দেখো, বিশ্বাধারম, তিনি বিশ্বের আধার, এই সমগ্র সৃষ্টির আধার। গগন সদৃশম মেঘ বর্ণম শুভাঙ্গম, তিনি এই গগন সদৃশ। গগন বলতে শূন্য, গগন হলো শূন্য, শূন্যর মধ্যেই সমগ্র সৃষ্টি ধারিত হয়ে রয়েছে, মহাশূন্যের মধ্যেই এই সমগ্র ব্রহ্মাণ্ড অবস্থান করছে। তাই গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীবীর ধ্যানগম্যম। যোগীরাও ধ্যান করে তাকে ঠিকভাবে জানতে পারে না। বন্দে বিষ্ণু ভবভয়হরম, তিনি আমাদের ভব ভয় হরণ করেন। এই সমগ্র আমাদের জীবন চর্চায় যে ভয়, তিনি সেই বিষ্ণু, তিনি সমগ্র ভব ভয় হরণ করেন। কিন্তু কিভাবে করেন? তার শক্তিকে, তিনি হলেন মহালক্ষ্মী, তার শক্তি হলো মহালক্ষ্মী। যেমন একটি বাড়ি আমরা বানালাম, কিন্তু বাড়ি বানালে মেনটেন করতে গেলে আমার পয়সা লাগবে। তো বিষ্ণু এই সমগ্র সংসারকে পালন করেন, কিন্তু কিভাবে করেন? ওই যে তার সঙ্গে মহালক্ষ্মী রয়েছে বলে, তাই জন্যেই তিনি পালন করেন। এই জন্য আমরা বলি শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণু, শ্রী মানে লক্ষ্মী, হ্যাঁ, তাই না? শ্রী হলো লক্ষ্মীকে নির্দেশ করে। শ্রী ব্যতীত বিষ্ণু নয়, শ্রী ব্যতীত কৃষ্ণও নয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রাধাকে, তুমি আমার প্রাণ, তুমি আমি আলাদা নয়। যে ব্যক্তি তোমাকে ব্যতীত আমাকে চিন্তা করে বা আমাকে ব্যতীত তোমাকে চিন্তা করে, তিনি নরক গমন করে। তিনি নরক গমন করেন। তুমি আমার সঙ্গে আছো বলেই লোকে আমায় শ্রীকৃষ্ণ বলে। তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে লোকে আমাকে শুধু কৃষ্ণ বলবে। রাধা আছে বলেই তিনি শ্রীকৃষ্ণ, রাধা ব্যতীত তিনি শুধু কৃষ্ণ। তো ব্রহ্মবৈবর্ত পুরাণের নির্দেশ। এমনিতেই তো আমরা রাধা কৃষ্ণ বলি আর শ্রীকৃষ্ণ বলি। তুমি রাধাকৃষ্ণই বলো আর শ্রীকৃষ্ণই বলো, সেটাই বলছি। কৃষ্ণ কিন্তু শ্রীয়ের সঙ্গেই রয়েছে, একইভাবে শ্রী বিষ্ণু মহালক্ষ্মীর সঙ্গে রয়েছে। হ্যাঁ, আমরা যখন মহালক্ষ্মীর গায়ত্রীতেও বলছি, মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। দেখো, এখানে কিন্তু তিনি বিষ্ণুপত্নী চ ধীমহি, এখানে বিষ্ণুপত্নী বলতে ভেবো না বিষ্ণু লক্ষ্মীকে বিয়ে করেছে। পত্নী শব্দ এখানে হলো গিয়ে একই অঙ্গ, তার স্ত্রীর স্বরূপ, তার স্ত্রীর স্বরূপ মাত্র। যেভাবে গৌরী এবং শঙ্কর আলাদা নয়, অর্ধনারীশ্বর, ঠিক সেইভাবেই মহালক্ষ্মী এবং মহাবিষ্ণু আলাদা নয়, এক। ঠিক তেমনইভাবে রাধা এবং কৃষ্ণ আলাদা নয়, এক। ভেদ করা যাবে না। শ্রী বিষ্ণুর কথা আসলেই সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মীর কথাও আসে। তো এই যে মাতা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু, এই যে একে অপরের সাথে পরিপূরক, এর ব্যাখ্যাটা কি? মাতা লক্ষ্মী কিভাবে বিষ্ণুর সাথে পরিপূরক হিসেবে রয়েছেন? মা মহালক্ষ্মী বা লক্ষ্মী, ইনি হলেন বিষ্ণুর শক্তি, শক্তিস্বরূপ। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো ভেদ থাকে না। আমার শক্তি এবং আমি, এর মধ্যে কোনো ভেদ নেই। আমার বুদ্ধি এবং আমি, এর মধ্যে কোনো ভেদ নেই। আমার চেতনা এবং আমি, এর মধ্যেও কোনো ভেদ নেই। ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মের সেই স্বরূপ, যিনি এই সংসারকে পালন করেন।
আর মহালক্ষ্মী হলো সেই পালনরূপ কর্মের শক্তি। দুয়ের মধ্যে কোনো ভেদ নেই। যিনি বিষ্ণু তিনিই লক্ষ্মী। দুয়ের মধ্যে কোনো পার্থক্য কিন্তু করা যাবে না। বেদাদি শাস্ত্রের নির্দেশ, পার্থক্য মাত্রই কিন্তু মহাপাপ হয়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধাকৃষ্ণের সম্পর্কেও একই কথাই বলা হয়েছে। রাধাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি আমার প্রাণ এবং আমি আলাদা নই। তিনি একথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখের মানে একদম নিজস্ব বাক্য। তিনি বলছেন যে রাধা এবং কৃষ্ণের মধ্যে যে বা যারা ভেদ করে তারা নরক গমন করে। শুধুমাত্র রা শব্দ উচ্চারণ মাত্রই আমি অত্যন্ত প্রীত হই, এবং যিনি রাধা এই শব্দ বলেন তার প্রতি আমি কতটা প্রসন্ন হই তার কোনো সীমা নেই। রাধা হলেন আমার শক্তি। রাধা আমার সঙ্গে আছে বলেই আমাকে শ্রীকৃষ্ণ বলা হয়, যেটা আমি বললাম। একই কথা সেই ভগবান বিষ্ণুর ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি লক্ষ্মী এবং তিনি লক্ষ্মী বিষ্ণু, বিষ্ণুই লক্ষ্মী, পার্থক্য করা যাবে না। তো এখানে মা লক্ষ্মীর অষ্টলক্ষ্মী যে কথাটা বলা হয়, তাহলে এখানে মা লক্ষ্মীর স্বরূপটা কোন কোন ভাবে এসছে? বিভিন্ন ক্ষেত্রে গুণগত পার্থক্যে, যেমন সন্তান লক্ষ্মী। দেখুন, লক্ষ্মী মানে কি? ধন সম্পদ বা বৈভব এগুলো লক্ষ্মীর অন্তর্গত। লক্ষ্মী শুধুমাত্র ধন সম্পদ প্রদান করে তা না, বিদ্যাধন সর্বধনস্য প্রধানম। সমস্ত ধনের মধ্যে শ্রেষ্ঠ হলো বিদ্যাধন, তাই বিদ্যাও তিনিই প্রদান করেন। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, তিন তো একই। শ্রীচণ্ডীতে যে তিনের কথা বলা হয়েছে, তিন তো তিন নয়, তিনি একই। তিনি গজলক্ষ্মী রূপেও প্রকাশিত, বৈভব লক্ষ্মী রূপেও প্রকাশিত, ধনলক্ষ্মী রূপেও প্রকাশিত, সন্তান লক্ষ্মী রূপেও প্রকাশিত। তো বিভিন্ন স্বরূপে তিনি বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছেন। মাত্র যেভাবে আপনি একজন বর্তমানে অ্যাঙ্কার, আবার একটা জায়গায় দাঁড়িয়ে আপনি হয়তো অ্যাস্ট্রোলজার, আবার একটা জায়গায় দাঁড়িয়ে হয়তো আপনি কারোর দাদা, কারোর ভাই, কারো সন্তান। তো আপনি তাই বিভিন্ন গুণগত ক্ষেত্রে আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সম্বোধন করে মাত্র। তো দেবীর ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য হয়। মহালক্ষ্মী, বৈভব লক্ষ্মী, সন্তান লক্ষ্মী, ধনলক্ষ্মী, গজলক্ষ্মী, আপনি তাকে যাই বলুন না কেন, যার যেরকম কামনা বাসনা তার জন্য তিনি সেভাবে প্রকাশিত হন। গীতায় ভগবান বলছেন, ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তনং ভক্তিম শ্রদ্ধয়ার্চিতম ইচ্ছাতি। যে আমায় যেভাবে ভজনা করে আমি তার কাছে সেভাবে প্রকাশিত হই। সেটা কৃষ্ণর জন্য যতটা অ্যাপ্লাইড, বিষ্ণুর জন্য ততটা অ্যাপ্লাইড, ভগবান শিবের জন্যও অ্যাপ্লাইড, আবার মহালক্ষ্মীর জন্য অ্যাপ্লাইড। তো মহাবিষ্ণু বা শ্রী বিষ্ণু আর আমরা যে নারায়ণকে আমরা পুজো করি, তার স্বরূপগত দিক থেকে কোনো পার্থক্য আছে? স্বরূপগত বলতে গুণগত পার্থক্য মাত্র, যেটা আমি আগে উদাহরণ দিলাম যে গুণগত পার্থক্য। ভগবান বিষ্ণু হলেন ব্রহ্মের সেই স্বরূপ যিনি এই সৃষ্টিকে পালন করেন। আবার তিনি অয়ন বা জল, মানে নারায়ণ শব্দের অর্থ হলো যিনি জলের ওপর অধিষ্ঠান করেন। আবার কোনো শব্দের অর্থ হলো যিনি অয়ন শব্দের অর্থ হলো যাত্রা, যেমন উত্তরায়ণ, দক্ষিণায়ন, এরও ভেদ রয়েছে। তিনি আমাদের জীবনযাত্রার অঙ্গ, তাই জন্য তাকে নারায়ণ বলি। নারায়ণী বলো, বিষ্ণুই বলো বা শালগ্রামই বলো, তার শুধু গুণগত পার্থক্য, তিনের মধ্যে পার্থক্য কিছু নেই। যখন বিষ্ণু সহস্রনাম আমরা পাঠ করি, সেই বিষ্ণু সহস্রনামের মধ্যে নারায়ণ শব্দটিও রয়েছে। বিষ্ণু সহস্রনামে তার একটি নাম হলো নারায়ণ, তাকে আমরা বিভিন্ন নামে সম্বোধন করি। নামগুলো তার গুণবাচক শব্দ। যেমন তখন যদি আমরা তাকে বলছি যে সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভুবিং সর্বতো বৃত্তাত্মা তিষ্ঠত সাঙ্গুলাম, পুরুষ সূক্ত। ঋগ্বেদের পুরুষ শক্তি হিরণ্যগর্ভকে, এটা বিষ্ণুর ওপরেই প্রধানত অ্যাপ্লাইড হয়, শিবের ক্ষেত্রেও অ্যাপ্লাইড হয়। রুদ্রাভিষেকে রুদ্রাষ্টাধ্যায়ীতেও এই পুরুষ শক্তিরই অংশ রয়েছে। তো সহস্র শীর্ষা তাকে বর্ণনা করতে কি, তার যে সেই ব্যাপ্ত স্বরূপ তাকে বর্ণনা করতে গিয়ে কি বলছে, তার সহস্র শীর্ষ। এখানে সহস্র বলতে 1000 বোঝাচ্ছে না। আমি যদি বলি আপনাকে, আচ্ছা আপনি যে রাস্তা দিয়ে এলেন কতগুলো লোক দেখলেন, বলবেন ওখানে হাজার হাজার লোক ছিল। হাজার হাজার লোক মানে 1000 + 1000 2000 না, অসংখ্য লোক, আমি তাকে গুনতে পারিনি তাই 1000। তেমনই বিষ্ণুর ক্ষেত্রে বলা হচ্ছে সহস্র শীর্ষা, তার হাজার হাজার মাথা। পুরুষ, তিনি একটা অবয়বধারী পুরুষ, মানে এখানে পুংলিঙ্গবাচক শব্দ নয়। সহস্রাক্ষ সহস্র পাদ, তার হাজার হাজার পা, হাজার হাজার চোখ। সভূমিং সর্বতো বৃত্ত্বা অত্যাতিষ্ঠ দশাঙ্গুলাম, তিনি সমগ্র সৃষ্টিকে ব্যাপ্ত করে 10 আঙ্গুল ওপরে অবস্থান করছেন। তিনি
যোগীভি ধ্যান অগম্যম, যোগীগণও তাকে ধ্যানের দ্বারা সঠিকভাবে জানতে পারে না। সমগ্র সৃষ্টিকে আপনি কিভাবে চিন্তা করবেন? ঠিক। যখনই আপনি বিষ্ণুর ওই প্রকৃত স্বরূপকে অনন্ত সাই সজ্জায় তাকে যখন চিন্তা করছেন, তার মানে সমগ্র সৃষ্টিকে আপনি কল্পনা করলেন। যখন আপনার সামনে শালগ্রামকে আপনি প্রণাম করছেন, তার মানে সমগ্র সৃষ্টিকে আপনি প্রণাম করছেন। ঠিক। যখন বিষ্ণুর চরণে আপনি একটি ফুল দিচ্ছেন, তার মানে আপনি সমগ্র সৃষ্টির মধ্যে ফুল দিচ্ছেন, সৃষ্টিকে প্রণাম করছেন। তিনি সমগ্র সৃষ্টিরূপে প্রকাশিত, তিনি অনন্ত শয্যায় শায়িত। তিনি শুধু এই সৃষ্টিতে রয়েছে তা নয়, এর পূর্বেও যে সৃষ্টি, এর পরেও যে সৃষ্টি, এই যে ব্রহ্মাণ্ড, এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড যার মধ্যে বিদ্যমান। আমি যখন বিষ্ণুর চরণে বা নারায়ণের চরণে বা শালগ্রামের চরণে একটি ফুল দিই, মানে সমগ্র সৃষ্টিকে, সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডকে তখন আমি একটি পুষ্প নিবেদন করি। তাই বিষ্ণু, নারায়ণ বা শালগ্রাম বা শিব বা দুর্গা বা কালী বা ইত্যাদি ইত্যাদি, ইনক্লুডিং নিজের পিতামাতা। গণেশ কি করলেন? নিজের পিতামাতাকে প্রদক্ষিণ করলেন, বললেন আর বিশ্বকে প্রদক্ষিণ করে কি হবে, পিতামাতাকে প্রদক্ষিণ করে নিয়েছি, তাহলেই তো তুমি তো আমার সমগ্র সৃষ্টি। ভরসা, বিশ্বাস, এর ওপরে কিছু হয় না। যদি বিশ্বাস থাকে, ওই সাধারণ পাথর তোমার কাছে শিব বা বিষ্ণু, আর যদি না থাকে, স্বয়ং বিষ্ণু তোমার সামনে এসে দাঁড়ালেও বলবে ও কোনো কাজের জিনিস নয়। তো এই যে ক্ষীর, যে সমুদ্র, আর যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক হোল এখন পরবর্তী ক্ষেত্রে, যেটা সনাতন শাস্ত্রে, আমাদের ধর্মে বা বিভিন্ন ইয়েতে ব্যাখ্যা করা রয়েছে যে বিষ্ণু একটা মহাসমুদ্রে শুয়ে আছেন। পরে সেটাকে প্রথমে আমাদের বলা হলো যে না, এটা ভুল, এটা তোমাদের এটা কল্পনা, এটা নিয়ে কোনো ইয়ে নেই। তারপর সৃষ্টি হলো ব্ল্যাক হোল তত্ত্ব। একদম। দেখুন, একটা কথা আমাদের মানে বলতে ইচ্ছা হয় বারবারই, যতবারই শাস্ত্রাদি বিষয়ে আলোচনা হয়, বিভিন্ন পডকাস্টেই হোক বা নিজেও পড়তে গিয়ে যেগুলো জায়গায় মনে হয়, যে সনাতন ধর্মে আসলে যে কি সোনা, রূপো, মণি, মুক্ত, প্ল্যাটিনাম ছড়িয়ে রয়েছে, এ হলো সমুদ্রের মতো। সমুদ্রের নিচে যে কত কোটি কোটি মহামূল্যবান সম্পদ রয়েছে, সেটা সমুদ্রে যারা বাস করে, সেই মাছ, ব্যাঙ বা মানে সাপ টাপ, ওরা কিন্তু এর খবর রাখে না। খবর কারা রাখে? যারা সমুদ্রের বাইরে থাকে। ঠিক তেমনইভাবে আমাদের অবস্থাটা হয়েছে ওই সমুদ্রের ওই তিমি মাছের মতো। আমার সামনে কয়েক কোটি জিনিস পড়ে রয়েছে, যার মতো ভালো জিনিস সংসারে নেই। আমি খুঁজতে যাই পাশে, দূরে, প্রদীপের নিচে অন্ধকার। আমাদের অবস্থান হয়েছে তাই। আমাদের শাস্ত্রাদিতে যে সমস্ত বর্ণনাগুলো রয়েছে, যেগুলো আজকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রমাণিত হচ্ছে, সূর্যের সাতটি ঘোড়া, সূর্যের 7টি ঘোড়া। সূর্যের আবার 7টি ঘোড়া হয়? সূর্য আবার 7টা ঘোড়া করে ওঠে? হ্যাঁ হয়। কিভাবে হয় এটা জানার জন্য শাস্ত্র পড়ার দরকার নেই, বিজ্ঞান বইটা খুলে পড়ে নাও। হ্যাঁ, বিজ্ঞান বইটা খুলে পড়ে নাও, বুঝতে পারবে। আত্মা কদাপি মরে না, কদাপি জন্মায় না, গীতায় ভগবান বলেছে। ওসব বাজে কথা বলেছে ভগবান শ্রীকৃষ্ণ। প্রমাণ লাগবে? ক্লাস 8-এর এনার্জি চ্যাপ্টারটা খুলে পড়ে নাও, গীতা পড়ার দরকার নেই। এনার্জি চ্যাপ্টারটা পড়ে খোলো, ফার্স্ট লাইনেই প্রমাণ হয়ে যাবে। ভর একই আছে। একদম। সূর্য হলো নারায়ণ, সূর্যকে প্রতিদিন প্রণাম করা উচিত। প্রণাম করলে ভগবান তোমাকে আশীর্বাদ দেবে। এটা ভ্যালুলেস কথা, জানার দরকার নেই। ডাক্তারের কাছে চলে যাও, ডাক্তার বলবে সূর্য প্রণাম প্রতিদিন করো, অন্তত দিনে 2-3 বার করো, শরীর ভালো থাকবে। ভগবানের আশীর্বাদ ওটাই, শরীর ভালো থাকবে। আর সূর্য স্বয়ং নারায়ণ, নারায়ণ মানে বিষ্ণু, তিনি সমগ্র জগৎকে পালন করছেন। এটা জানার জন্য ক্লাস 2-3 বইতেই এখন পেয়ে যাবে সমগ্র সৃষ্টির উৎসকে সূর্য। সেখানে শুধু সূর্য বলছে, আমি হয়তো তাকে সূর্য নারায়ণ বলছি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আর ক্ষীর সমুদ্র, ক্ষীর সমুদ্র তো সর্বত্র বিদ্যমান। সে মহাশূন্য তাকেও বলতে পারো। আবার তুমি ক্ষীর তো দুধকে মন্থন করে হয়, একদম। তা আমাদের মনের মন্থন করলেও যে বিভিন্ন প্রশ্ন উদ্যত হয়, নিজের প্রতি নিজেকে জানার যে আকাঙ্ক্ষা উদ্যত হয়, ওটাই ক্ষীর সমুদ্র। আর দেবাসুরের যে ওই সমুদ্র মন্থন, ও মন্থন তোমার আমার মধ্যে চিরকাল চলছে, চিরকাল চলছে। দেবাসুরের যুদ্ধ, এই ঘরে কেউ নেই, এখানে 50 টাকা পড়ে রয়েছে। আমার একটা বোধ বলছে 50 টাকাটা তুলে নিয়ে প্যাকেটে ভরে নিই, এখানে তো সিসি ক্যামেরা নেই, কেউ দেখতে পাচ্ছে না। আরেকটা বোধ বলছে এটা করাটা উচিত নয়,
তার মধ্যে হয়তো আমার কারোর মনে হচ্ছে করলে পাপ হবে, কেউ বলছে এটা নীতিগত দিকে ঠিক নয়। মন্থন তো চলছেই। কোথায় চলছে, কেন চলছে? কারণ তোমার মনে শুধু দুধ নেই, ক্ষীর রয়েছে। ক্ষীর হলো দুধকে জমিয়ে হয়, সার দিয়ে হয়, দুধের সার হলো ক্ষীর। তো এই হলো ব্যাপার, আর কিছু না। বিজ্ঞানের মতো চলছে, বিজ্ঞানের পথে বলছে। আমি বিজ্ঞানকে ছোট কেন করব? অনেকে বলে যে, যেমন অনেকেই বলতে পারে আপনি শাস্ত্র মানেন, আপনি তাহলে মোবাইল কেন ইউজ করছেন? এগুলো হিন্দু ধর্মের ওপর অ্যাপ্লাইড হয় না। হিন্দু ধর্ম বাদ দিয়ে যে সমস্ত রিলিজিয়ান রয়েছে তাদের ওপর অ্যাপ্লাইড হতে পারে, হিন্দু ধর্মের অ্যাপ্লাইড হয় না। কেন? কারণ হিন্দু ধর্মে এই বস্তুবাদী জ্ঞানেরও ভ্যালু রয়েছে। বিদ্যার দুরকম ভেদ রয়েছে, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। ঠিক। আমার ব্রহ্মজ্ঞানের ইচ্ছা যেটা সেটা পরাবিদ্যা, কিন্তু পরাবিদ্যা সকলের জানার বিষয় নয়। 100 জনের মধ্যে একজনের মাথা ব্যথার বিষয় হলো পরাবিদ্যা। বেদাদি শাস্ত্রে সকলের অধিকার নেই। কেন নেই? কারণ এটা পরাবিদ্যা। পরাবিদ্যা সকলের প্রয়োজন পড়ে না। ব্রহ্মজ্ঞান জেনে যদি সবাই এখন সন্ন্যাসী হয়ে যায়, সংসার চলবে কি করে? ঠিক। অপরাবিদ্যাতে প্রত্যেকের অধিকার রয়েছে, বস্তুগত দিকে প্রত্যেকের অধিকার রয়েছে। ইঞ্জিনিয়ারিং বলো, বাড়ি বানানোর বাস্তুবিদ্যা বলো, সমস্ত কিছু, কিভাবে ফুল লাগাবে সেই মালির মানে পুষ্প কীভাবে পরিচর্যা হবে, সমস্ত কিছু এটা আজকে থেকে না, এটা পুরোটাই হলো অপরাবিদ্যার অন্তর্গত। আর এই অপরাবিদ্যা কোনো অংশে খাটো নয়। যতটা ব্রহ্মচারী বা ব্রহ্মজ্ঞানে ইচ্ছুকের কাছে পরাবিদ্যার ভ্যালু রয়েছে, ততটাই ভ্যালু রয়েছে একজন বস্তুবাদী মানুষের কাছে সেই বস্তুবাদী অপরাবিদ্যার। ঠিক ঠিক, ততটাই রয়েছে। আজকে আমার চোখে যেটা ঠিক বা ভুল বলে মনে হয়, তোমার চোখেও সেটা ঠিক বা ভুল বলে মনে হতে হবে। মাথার দিব্যি কেউ দেয়নি। তোমার কাছে এই যে স্টুডিওটায় তুমি শ্যুট করো, এটা তোমার কাছে একটা মন্দির তুল্য। তেমনইভাবে যে লোকটা বাথরুমে বসে ওই ইউজ অ্যান্ড পে টয়লেট করা হয়, টয়লেটের বাইরে বসে যে বাথরুমটার দিকে যে ইনকাম করে, তার কাছে সেই বাথরুমটাই মন্দির তুল্য। বাথরুমটাই মন্দির তার কাছে, সেজন্য সে প্রত্যেকদিন মন্দিরটাকে পরিষ্কার করে। তোমার এই স্টুডিও বা আমার এই স্টুডিও বা প্রত্যেকের নিজস্ব কর্মক্ষেত্র, আর ওই যে মানুষটা যে জুতো সেলাই করে তার কর্মকাণ্ডকে তার চোখে তুমি ভাবতে যেও না। তোমার কাছে ওটা নোংরা বলে মনে হতে হবে, তার কাছে ওর থেকে পবিত্রতম কোনো কিছু নেই। ঠিক, তুমি ঠিক কথা। কোটি কোটি ব্রহ্মাণ্ড অবস্থান করছে, বিষ্ণু প্রত্যেকের মধ্যে বিদ্যমান। তোমার ব্রহ্মাণ্ড এই স্টুডিও, ইঞ্জিনিয়ারিং ব্রহ্মাণ্ড ইঞ্জিনিয়ারিং, আর যে বাড়ি বানায় রাজমিস্ত্রি তার ব্রহ্মাণ্ড হলো সিমেন্ট, আর এই বাথরুম যে পরিষ্কার করে তার ব্রহ্মাণ্ড হারপিক। প্রত্যেকের কাছে ভগবান রয়েছে, প্রত্যেকটার মধ্যে সৃষ্টি প্রলয় এবং ধ্বংস চলছে। প্রত্যেকের মধ্যে ওই ক্ষীর সমুদ্র রয়েছে, বিষ্ণু প্রত্যেকের মধ্যে অনন্ত শয্যায় শায়িত। কেউ তাকে জানার ইচ্ছা করে, কেউ তাকে করে না, এর বেশি কিচ্ছু নয়। সনাতন ধর্ম প্রত্যেকটা মানুষকে এতটা লিবার্টি দিয়েছে, তাকে তুমি যেভাবে জানতে চাও সেইভাবে জানো। একদম, যেরকম ভাবে ব্যাখ্যা করতে চাও ব্যাখ্যা করো। এমনকি নাস্তিক্য দর্শনের উৎসও হলো বেদ, নাস্তিক্য দর্শন। তো এই জন্যই আজকের এই পডকাস্টের সাথে সাথে আমার মনে হয় প্রত্যেকে, আমরা যারা সনাতন ধর্মীয় যারা, তাদের প্রত্যেককে প্রাউড ফিল করা উচিত। সেই জন্য যে কত জন্মের পর আমাদের মনুষ্য জন্ম হয়েছে, এবং সেই মনুষ্য জন্মতে আমরা সনাতনী হিসেবে জন্মেছি এবং সেটাকে প্র্যাকটিস করছি। একদম, কোটি জন্মের পুণ্য বলে, আমি তো নিজে বলি, আমার কয়েক জন্মের পুণ্য বলে আজকে আমি এই সনাতন ধর্মে জন্মলাভ করেছি। যারা এই সনাতন ধর্মে জন্মলাভ করেছে তাদের কয়েক কোটি জন্মের মহাপুণ্যের জন্য আজকে এই সংসারে জন্মলাভ করেছে। আমি তার মানে অন্যজন যারা রিলিজনে জন্মগ্রহণ করেছে তাদেরকে ছোট করছি না। তারা যেমন এটা আমি বললাম একটু আগে, প্রত্যেকের কাছে প্রত্যেকের নিজস্ব পয়েন্ট অফ ভিউ শ্রেষ্ঠ। অবশ্যই তারা তাদের পয়েন্ট অফ ভিউ করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি নিজে বলবো, আমি এটা বলবো না তারা অত্যন্ত পাপ করেছে বলে সেখানে জন্মগ্রহণ, না, এরকম কোনো ভাবার কোনো কারণ নেই। তারাও তাদের পয়েন্ট অফ ভিউতে পুণ্য করেছে, তারা সেখানে জন্মগ্রহণ করেছে, তাতে আমার কোনো আপত্তি নেই। তারা অত্যন্ত ভালো থাকুক। আমি এমন ধর্মে জন্মগ্রহণ করেছি যেখানে বলে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, সবাই ভালো থাক। সবাই বলতে আমি এটা করি না যে আমার শিবকে ভালোবাসে সেই ভালো থাক, যে আমার কৃষ্ণকে পুজো করে একমাত্র সে ভালো থাক, যে ভগবানকে পুজো করে না তারা সবাই ফালতু লোক, তারা মরে যাক, এরকম আমার ধর্ম বলে না। এর জন্য আমি গর্বিত, আনন্দিত।
আমি পরের কয়েক কোটি জন্ম যদি আমাকে জন্মাতে হয় এই সংসারে, যদি একটি পিঁপড়ে হয়েও জন্মাতে হয়, তাহলেও আমি বলবো যেন ওই ভগবানের প্রসাদ বাতাসাটাই আমি খাই। ঠিক, এ আমার জন্ম জন্মান্তরের কামনা ভগবানের কাছে। দেখো, সনাতন ধর্মে যখন পূজা আদির ব্যবস্থা হয়, কার পুজো হয়? প্রকৃতিরই পূজা হয়। দুর্গার পূজা আসলে সমাজের পূজা, সমগ্র প্রকৃতির পূজা হয়। পুজো উপকরণও প্রকৃতির। আমি যাকে পূজা করছি তিনি ওই প্রকৃতি। শালগ্রাম কি? একটি প্রকৃতিরই তো শিলা। শিবলিঙ্গ কি? নর্মদা নদীর একটি শিলা। কুম্ভে যে এত এত পুজো হয়ে গেল, কুম্ভ কি? দেবী গঙ্গা। প্রকৃতি, প্রকৃতি থেকেই আমার সৃষ্টি, আবার প্রকৃতিতেই আমার বিনাশ। কিছুক্ষণের জন্য আমি এই সংসারের মধ্যে আবদ্ধ হয়েছি মাত্র। সৃষ্টিকর্তা বলতে অন্যান্য রিলিজনে যে একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে, আমার সৃষ্টিকর্তা ওই শেষেও বলবো যে আমার যিনি সৃষ্টিকর্তা তিনি আমার হৃদয়ে থাকেন। আমার পিতামাতাই আমার সৃষ্টিকর্তা। আমি সেটাই, হ্যাঁ, আমার পিতামাতাকেই আমি প্রণাম করার মাত্র নয়। যেমন গণেশ যখন তার পিতামাতাকে প্রণাম করছেন, বলছে আমার সৃষ্টিকে প্রণাম করা হয়ে গেছে। এই একই ভাব আমার পিতামাতার প্রতিও আমার থাকা উচিত। পিতা স্বর্গা পিতা ধর্ম পিতা হি পরমং তপ ভূমি গরিয়সী মাতা স্বর্গাৎ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ গরিয়সী। আমার দরকার নেই ওই স্বর্গের যেখানে আমার পিতামাতা থাকবে না। আমার এই যে বর্তমানে আমি যেখানে বসে রয়েছি, যেখানে আমার পিতামাতা রয়েছে, এটাই আমার স্বর্গ, এইটাই আমার স্বর্গ। যে সংসারে পিতা মাতা ভাই বোন পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই একত্রে থাকে, সেটাই তো স্বর্গ। সেখানেই তো শ্রীবাস করেন, সেখানেই তো শ্রীবাস করে, সেটাই তো স্বর্গ। তুমি আর কোন স্বর্গে তুমি যেতে চাইছো? আর কোন স্বর্গে যেতে চাইছো? আর অন্য স্বর্গে যারা যেতে চায় তারা হিন্দু ধর্মের মধ্যে পড়ে না, তারা হিন্দু ধর্মের বাইরের রিলিজিয়ান, যারা ওই একটা এক্সট্রা স্বর্গ বা এক্সট্রা কিছু তো সেখানে যেতে চায়। হিন্দু ধর্মে গোলকী বলো, শিবলোকী বলো, ব্রহ্মলোকী বলো, সব জীবদ্দশায় তোমার এখানেই আছে। আমার মধ্যেই ভগবান রয়েছে, আমাদের মধ্যেই ভগবান রয়েছে। ভগবান আমাদের জীবনযাত্রার অঙ্গ হিসেবে দোল পূর্ণিমায় দোল খান, আমাদের সঙ্গে তিনি রথের যাত্রা করেন, ঠিক আমাদের সঙ্গে তিনি থাকেন। লক্ষ্মীকে যখন এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাই, তাকে আমরা সিংহাসনে এইভাবে করে নিয়ে যাই। যখন বর এবং কন্যার বিবাহ হয়, বর নারায়ণ স্বরূপ এবং কন্যা লক্ষ্মী স্বরূপা। লক্ষ্মী কখনো পায়ে হেঁটে যায় না এক ঘর থেকে, তাকে সিংহাসনে নিয়ে যেতে হয়। এই জন্য কন্যাকে দেখবে আমরা ওই মানে ইয়েতে পিড়িতে করে নিয়ে যাই, কারণ তিনি লক্ষ্মী, মহালক্ষ্মী। মহালক্ষ্মী কখনো এমনি এমনি সিংহাসন ছাড়া নিয়ে যাওয়া যায় না। বিবাহের দিন তিনিই লক্ষ্মী, তিনিই বিষ্ণু। পিতামাতাই আমার নারায়ণ, পিতামাতাই আমার শিব দুর্গা, আমার উপাস্য তিনি, আমার কর্মকাণ্ডই আমার মন্দির। তাই সনাতন ধর্মের সৃষ্টিকর্তা সনাতন ধর্মের মানুষের সঙ্গে সদা সর্বদা বিদ্যমান। লাস্ট আপনাকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এখনকার দিনে একটা ট্র্যাডিশন হয়েছে, যখনই কেউ মারা যাচ্ছেন, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখেন না ফেরার দেশে চলে গেলেন। সনাতন ধর্মে কিন্তু না ফেরার দেশ বলে কিছু নেই, এক নম্বর। দু নম্বর হচ্ছে ওই রিপ কথাটা লেখা হয়, সেটাও কিন্তু সনাতন ধর্মে, কারণ আমরা তো জন্ম মৃত্যু এটাতে বিশ্বাসই করি না। আমরা তো বলি এক অবস্থা থেকে আরেক অবস্থা রূপান্তর ঘটছে, সেটা সায়েন্সও বলছে। তাহলে এই যে না ফেরার দেশে লেখাটা বা রিপ লিখে দেওয়াটা, এটা কিন্তু সনাতন ধর্মের কালচার না, সনাতন ধর্মের ফিলোসফি নয়। এখানে আমি একটা কথা বলবো, আপনি যেটা বললেন যে এটা আমাদের বিশ্বাস নয়। দেখুন, একটা জিনিস আমি পার্সোনালি বলবো বা সব ক্ষেত্রেই বলি, আমি কি বিশ্বাস করি বা তুমি কি বিশ্বাস করো তাতে কিচ্ছু আসে যায় না। মেন যেটা কি প্রমাণিত সত্য কি সেটাই ইম্পর্টেন্ট। সেটাই আজকে সাধারণ মানুষের মধ্যে অনেকে দেখা যায় যে আমরা হিন্দু, আমরা এটা বিশ্বাস করি না, ও অমুক ও ওটা বিশ্বাস করে। ভাই তুমি কি বিশ্বাস করো বা হরিদাস পাল কি বিশ্বাস করে, তাতে কিচ্ছু আসে যায় না। প্রমাণ কি বিজ্ঞান তো প্রমাণ কি? আত্মার প্রমাণ জানার জন্য ক্লাস 8-এর এনার্জি চ্যাপ্টারে প্রমাণিত হয়ে যাচ্ছে, ঠিক আত্মা আছে, আবার কি চাই তোমার? তুমি আত্মায় বিশ্বাস করো, পরজন্মে বিশ্বাস করো কি করো না, তাতে কিচ্ছু আসে যায় না। বৈজ্ঞানিকভাবে সত্য এনার্জি চ্যাপ্টারে, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রয়েড, বাস দ্যাটস ইট। তুমি প্রমাণ করো, তুমি বিশ্বাস করো, তাতে কারো কিচ্ছু আসে যায় না। তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, কিছু আসে যায় না। আর রেস্ট ইন পিস বা ইত্যাদি এগুলো ট্রেন্ডিং বলতে পারেন, লিখছে অনেকে, লিখছে ঠিক আছে, দিব্যান লোকান সাকাচ্ছতু এগুলো লেখা যেতে পারে। তিনি দিব্যলোকে গমন করুন, আমাদের এই কামনা হতে পারে, তিনি দিব্যলোকে গমন করুন। দিব্যলোক মানে আমাদের চেতনার উন্মেষ। তিনি পবিত্র স্থানে, পবিত্র ক্ষেত্রে সেইখানে যান, তিনি মুক্তি লাভ করুন। তিনি যদি এখন যিনি মারা গেলেন বলতে তার দেহটার মৃত্যু হলো, তার তো মৃত্যু হয় না, তার তো মৃত্যু নেই, ঠিক আছে। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকা না চৈনম ক্লেদন তাপ না শোষয়তি মারুত।
আত্মাকে কেউ ছেদন করতে পারে না, ভেজাতে পারে না, রুক্ষ করতে পারে না। অজ নিত্য শাশ্বতং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে। আমি অজ, আমি নিত্য, আমি নিত্য, সেই চিরকাল আমি বিদ্যমান, সনাতন। ন হন্যতে হন্যমান শরীরে, শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। আত্মা কদাপি মরায় না, কদাপি জন্মে না, এ শুধুমাত্র অবস্থার পরিবর্তন করে। হ্যাঁ, তো যেভাবে আমরা ড্রেস চেঞ্জ করি সেভাবে আত্মার দেহ চেঞ্জ করে মাত্র, তাই তো? তো এই জন্য যখনই কারোর মৃত্যু হয় তার দেহটার মৃত্যু হয়েছে মাত্র, অন্য কিছু নয়। তাই জন্য আমরা তাকে তার চেতনার বা আত্মার মুক্তি কামনা করতে পারি। শ্রাদ্ধাদি ক্ষেত্রে আমরা তার মুক্তি কামনা করি, কিন্তু কামনা করি। তার একটা জিনিস আজকের মধ্যে অনেকে বলছে শ্রাদ্ধ না করলে কি তার মুক্তি হবে না? ভাই, তার মুক্তি এবং অমুক্তি তার কর্মের উপর আধারিত। শ্রাদ্ধটা সন্তান করে তার কারণ দিস ইজ হিজ ডিউটি। পিতামাতার জীবিত অবস্থায় তার দেখভাল করাও তার ডিউটি, পিতামাতার মরে যাওয়ার পরেও চিরকাল আজীবন পিতামাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা তার ডিউটি, তার নিত্য পিতামাতার উদ্দেশ্যে তর্পণ করা ডিউটি, সাংবাৎসরিক শ্রাদ্ধাদি করা ডিউটি। এটা কর্ম তার করছে, কারণ সেটা তার কর্ম বা ডিউটির জন্য। পুত্র যদি পিণ্ড না দেয় পিতা স্বর্গে যাবে না বা পিতার মুক্তি হবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এটাও ঠিক, পিতা যদি সন্তানকে স্বশিক্ষা না দেয় তাহলে সন্তানও তার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করবে না। তাই জন্য ওই পিণ্ডদান না করলে মুক্তি হবে না, এর কারণ এটাই হলো যে পিতামাতা তার সন্তানকে সঠিক শিক্ষা দেয়নি। এই জন্যেই সে পিণ্ডদানাদিতে মানে শাস্ত্রগত শিক্ষা, মানে বিদ্যা। আমি শিক্ষা বলতে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষা বলছি না, তার মুক্তি অমুক্তি তার কর্মের উপর আধারিত। কিন্তু সন্তানাদি যখন আজকের দিনে আমরা যারা দেখি, ধরুন এই যে বলে না যে শ্রাদ্ধ করে কি হবে, বেঁচে থাকতে দেখতে। আরে বেঁচে থাকতে দেখতে কে বারণ করেছে পিতামাতাকে? আমি আমার পিতামাতাকে বেঁচে থাকতেও দেখব, মরে গেলেও তার উদ্দেশ্যে তর্পণ করব, তার পরবর্তীকালে তার উদ্দেশ্যে সাংবাৎসরিক শ্রাদ্ধও করব। তাতে কি হবে? আমার সন্তান যে হবে সে দেখবে যে পিতা মরে গেছে কবে, পিতার পিতা মানে পিতামহ ঠাকুরদা কবে মরে গেছে, কিন্তু আমার বাবা নিত্য তার উদ্দেশ্যে ফুল জ্বালাতে দিচ্ছে, পুজো করছে, তর্পণ করছে, তার উদ্দেশ্যে বছরে একদিন শ্রাদ্ধাদি করছে। তাহলে মরে যাওয়া মানুষকে আমার বাবা এত শ্রদ্ধা করছে, তাহলে আমার বাবা তো বেঁচে রয়েছে, তাকে কতটা শ্রদ্ধা আমাকে করতে হবে? ঠিক। জীবিত অবস্থায় তোমার এই শ্রাদ্ধাদি ক্ষেত্র তোমার জন্যই অ্যাপ্লাইড, তোমার পিতার জন্য নয়। তুমি শ্রাদ্ধাদি করবে, তর্পণ করবে, পিতামাতাকে সম্মান করবে, তোমার সন্তান তোমাকে সেটা ফেরবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। তুমি শ্রাদ্ধাদি করবে না, তোমার বাবা তোমাকে যদি, আচ্ছা এই আমরা বিভিন্ন পৌরোহিত্য করি তো, আচ্ছা আপনার না বাবার নাম লাগবে, দাদুর নাম লাগবে, তার বাবার নাম আগে বলেননি তো। বাবার নামটা তো মনে আছে, কিন্তু দাদুর নামটা ঠিক মনে পড়ছে না। দাদুর নাম জানে না, সে ঠাকুরদার নাম জানে না। হ্যাঁ, ঠাকুরদার নাম জানে না। কেন জানে না? তার প্রয়োজন পড়ে। প্রয়োজন পিতামাতার জানবো না, ঠাকুরদার নাম যেটা প্রয়োজনের মধ্যে পড়ে, এটা প্রয়োজন পড়বে, তারপরে তোমায় জানতে হবে। আমি বললাম তুমি 4 পুরুষ আগের নাম জানো না, মিনিমাম তোমার পিতা, পিতামহ, প্রপিতামহ, মা, ঠাকুমা, তার শাশুড়িমার নাম জানবে না তুমি? তোমার মায়ের বাবার নাম তুমি জানবে না? তোমার প্রয়োজনের উপর ডিপেন্ড করছে তোমার মায়ের বাবার নাম তুমি জানবে কি না। কদিন পরে তো তুমি বলবে বাবার নামও জানি না। হ্যাঁ, তো এই হচ্ছে সমাজ। শাস্ত্র এগুলোকে এমনি এমনি বলেনি। পিতামাতা শুধু সম্মান পিতামাতার জন্য নয়, পিতামহ প্রপিতামহ যখন তর্পণ আদি করছে ব্রহ্মশ্রেণীপন্ত, ব্রহ্ম থেকে ওই ঘাসটি পর্যন্ত ভালো থাক, সবার ভালোর উদ্দেশ্যে তর্পণ। সনাতন ধর্ম এই কথা বলে, সবাই ভালো থাক। বলে না হিন্দু মুসলমান খ্রিস্টানের মধ্যে শুধু হিন্দু ভালো থাক, মুসলিমরা সব গোল্লায় যাক, একথা সনাতন ধর্ম বলে না। এই জন্য সনাতন হিসেবে আমি গর্বিত, আমি আনন্দিত, এবং আমি প্রত্যেককে বলবো আপনি বুঝুন বা না বুঝুন, একটা জিনিস সনাতন ধর্মের প্রতি ভরসা রাখবেন যে সনাতন ধর্ম আপনাকে কারো থেকে নীচ করে না। আপনার যে মনে হচ্ছে আপনি নীচ, তার কারণ হলো আপনি বই পড়েন না। আপনি বই পড়ুন, নিজে বই পড়ুন। হরিদাস পাল কী বললো সেটা শুনবেন না, নিজে পড়ুন, বইটা খুলুন, বইতে কি লেখা আছে, কি ব্যাখ্যা করেছে সেটা পড়ুন। আর কেউ যদি বলে তুমি ছোট, তার থেকে সরে আসুন। দরকার নেই আপনাকে। কোনো ব্রাহ্মণ বললো আমি আপনার বাড়িতে খাবো না, তাকে খাওয়ানোর জন্য তোমার হাতে দায় পড়েছে কেন? কদিন আগে আমাকে একজন বলেছিল যে আপনি ব্রাহ্মণ শূদ্রের হাতে খায় না। আমি বলেছিলাম 362টা লোক শূদ্রকে নিয়ে আসুন, যে আমাকে 362 দিন খাওয়াবে। আমি 362 দিন খাওয়া, আমার বাড়িতে রান্নার ঝামেলার দরকার নেই, আমার দরকার নেই বাড়িতে খাওয়ার। আপনি 362টা শূদ্র নিয়ে আসুন না, যে আমাকে 362 দিন খাওয়াবে। ব্রাহ্মণ খায় না। আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমার পিতামাতা ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ কিনা আমি জানি না, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম ব্রাহ্মণ হিসাবে আমি এটা বলছি, এই পডকাস্টের মাধ্যমে বলছি, ভবিষ্যতেও বলবো, যে কোনো শূদ্র আপনি যদি মনে করেন আমাকে খাওয়াবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ান, আমি খাবো। প্রত্যেক দিন খাওয়াবেন, আমি প্রত্যেক দিন খাবো, আমার কিচ্ছু আসে যায় না। আর কেউ যদি বলে খাবে না,
তাকে জোর করে হাত ধরে খাওয়ানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। সে খাবে না, তাকে রেসপেক্ট করুন, তার নিজস্ব বিশ্বাস রয়েছে। আমি যদি আপনাকে বলি মিষ্টি খাবো না, আমাকে জোর করে হাত ধরে তো মিষ্টি খাওয়ানোর দরকার নেই। আমার মিষ্টি খাওয়াতে প্রবলেম আছে তাই আমি খাচ্ছি না। আমি ঘুগনি খাবো, ঘুগনি খাওয়ান না আমাকে। তো ব্যাপারটা তো এটাই, সনাতন ধর্মকে এইভাবে বোঝো, বাস্তব জ্ঞান দিয়ে বোঝো, আর কিছু না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, এবং দোলযাত্রার আগাম শুভেচ্ছা, এবং আপনার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে আগাম হোলি এবং দোলের শুভেচ্ছা পাঠাতে চাইছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।